ঠিক আছে, ওকে অ্যাপে চলতেছে, ওকে ফাইন। আচ্ছা, সো আমরা শুরু করি, ঠিক আছে? আমরা 2-3 মিনিট টাইম নিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আজকে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের লেকচারটা হচ্ছে শেষ করে দিব এবং ইনশাল্লাহ হচ্ছে শনিবার থেকে আমরা কিন্তু ট্রিকোনোমিতি শুরু করব। আমি বললি যে আমাদের ফার্স্ট পেপারে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ট্রিকোনোমিতি, সো ওই পার্টটা আমরা শুরু করে দিব, ঠিক আছে? ক্যালকুলাস তো ইম্পর্টেন্ট, বাট ক্যালকুলাসের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিকোনোমিতি। এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা এবং অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? একবারে মোটামুটি সিওরিটি দিয়ে বলা যায় যে এখান থেকে কোশ্চেন আসবেই, না আসার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, সো আজকে আমাদের লার্নিং কি, এই জিনিসটা আমরা একটু প্রথমে দেখি যে আমরা প্রত্যেক দিন তো দেখতেছি যে আমরা কি কি শিখতে যাচ্ছি আজকের ক্লাস থেকে। সো আজকের ক্লাসে আমরা কিছু কোশ্চেন করতে পারি, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো ম্যাট্রিক্স আর নির্ণায়কের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা বা কানেকশন আছে কিনা, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু খুঁজবো আজকের ক্লাসে, আমরা কোনো কিছু পাই কিনা। নাম্বার 2 হচ্ছে শর্ত সাপেক্ষে দুইটা ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব, ওকে ফাইন, কিন্তু ম্যাট্রিক্সের ভাগ কি করা সম্ভব কিনা। এটা শুরুর ক্লাসে একটু হিন্টস দিয়েছিলাম, প্রথম ক্লাসে একটু হিন্টস দিয়েছিলাম। তো আজকে আমরা এই জিনিসটার অ্যান্সার খুঁজবো, আজকের ক্লাসে এটার অ্যান্সার আমরা খুঁজে পাই কিনা। তারপরে সরল সহ সমীকরণ সমাধানের কয়টা পদ্ধতি তুমি জানো? সরল সহ সমীকরণ বলতে ওই যে আগে আমরা এক্স ওয়াই জেড দিয়ে যেসব সমীকরণ দেখতাম সেইটার সলিউশন আমরা কি কি জানতাম, ঠিক আছে? আমরা মেইনলি হচ্ছে কি জানতাম, 4টা প্রসেস জানতাম। আমরা জানতাম হচ্ছে প্রতিস্থাপন, তারপরে অপনয়ন, এরপর বজ্রগুণন, আর একটা হচ্ছে লেখচিত্র, মনে আছে কিনা? আমরা এরকম পদ্ধতি জানতাম। ওইটার বাইরে আরও কোনো কিছু আছে কিনা সেটা আমরা আজকে একটু খুঁজবো। তারপরে সর্বোচ্চ কয় চলক বিশিষ্ট সমীকরণ, এই তোমার এক্স ওয়াই জেড ওয়ালা সমীকরণ তুমি হচ্ছে সমাধান করতে পারতে। আগে আমরা কিন্তু সর্বোচ্চ 3 চলক বিশিষ্ট সমাধান করা শিখেছি বাই হ্যান্ড, ঠিক আছে? আমরা যে প্রসেস জানতাম সেই প্রসেসে বাই হ্যান্ড আমরা হচ্ছে 3 চলক বিশিষ্ট এক্স ওয়াই জেড সমাধান করা শিখেছি, বাট এর চেয়ে বেশি হইলে কি করতাম সেটা আজকে আমরা চিন্তা করে দেখব। আচ্ছা, সরল সহ সমীকরণ সমাধান না করে এরা কি সমাধান করা যায় কিনা সেটা আমরা বের করতে পারবো কিনা, ঠিক আছে? এটাও আমরা একটু চিন্তায় রাখবো যে এটা আমরা আজকে দেখব যে সমাধান না করে এটা সমাধান করা যায় কিনা, এটার কোনো সিস্টেম আমরা জানি কিনা। সো মেইনলি এই 5টা জিনিস তোমরা আজকে ক্লাসে খুঁজবে যেগুলার অ্যান্সার আমরা পাবো কিনা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আজকের টপিক কি, আমাদের কোন কোন টপিক আমরা পড়তে যাচ্ছি। আমরা পড়তে যাচ্ছি সারাশের নিয়ম, ঠিক আছে? ওই যে সারস পাখি বলে একটা জিনিস আছে, ওই জিনিস না, বাট ওটা সিমিলার, সারাশের নিয়ম। আচ্ছা, একজন বিজ্ঞানী ছিল, তার নাম ছিল সারাস। আচ্ছা, তারপর আমরা পড়বো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা কিন্তু অলরেডি নির্ণায়ক পড়েছি, ম্যাট্রিক্স পড়েছি, নির্ণায়ক পড়েছি, এখন আমরা আবার ম্যাট্রিক্সে ফেরত আসলাম এবং সেখানে আমরা দেখবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, ঠিক আছে? এই দুইটা দেখবো। আচ্ছা, এরপর দেখবো অনুবন্ধী ম্যাট্রিক্স কি, ঠিক আছে? আমরা দেখবো অনুবন্ধী ম্যাট্রিক্স কি, তারপর দেখবো বিপরীত ম্যাট্রিক্স কি, আর ফাইনালি আমরা দেখবো হচ্ছে ক্রেমারের নিয়ম। আমরা মূলত এই 6টা টপিক আজকে পড়বো, ঠিক আছে? আজকে আমরা মূলত এই 6টা টপিক পড়বো। সো তোমরা হচ্ছে চোখ রাখো যে দেখো আমরা কি কি পড়তেছি ক্লাসে। সো আসো আমরা হচ্ছে টপিকগুলো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে আসি হচ্ছে সারাশের নিয়ম। দেখি তোমরা আছো কিনা, তোমরা আছো আমার সাথে? ওকে ফাইন, ঠিক আছে। সো এইবার খেয়াল করে দেখো সারাশের নিয়মটা আসলে কাজ করে হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে, একটু খেয়াল রাখবা, এটা কাজ করে হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে। আমরা নির্ণায়কের মান বের করা শিখেছি, যেমন এই যে এই নির্ণায়কটা, ঠিক আছে? এই নির্ণায়কের আমরা মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি? ওই যে বিস্তার করে, একটু মনে আছে কিনা? আমরা কি করতাম? আমরা বিস্তার করতাম। আমরা যে কোনো একটা সারি বা কলাম বরাবর কি করতাম? প্রত্যেকটা সংখ্যা নিতাম এবং তার সাথে তার সহগুণক নিতাম। সহগুণকটা কিভাবে আসতো? ওই যে যেই সংখ্যা নিতাম সেই সংখ্যা বরাবর রো আর কলাম বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে দিলে বাকি যেই 4টা থাকতো সেটার নির্ণায়ক নিতাম এবং সাথে একটা চিহ্ন বসাতাম, একটু মনে আছে কিনা? আমরা সাথে একটা কি বসাতাম? চিহ্ন বসাতাম। এই যে প্রথমটার জন্য প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এই চিহ্নগুলা আমরা হচ্ছে বসায় দিতাম। সো এইভাবে করে আমরা কিন্তু কি করতাম বলতো? নির্ণায়কের মান বের করতাম। বাট বিজ্ঞানী সারাস, গণিতবিদ সারাস, তিনি একটা স্মার্ট ওয়ে বের করছিলেন নির্ণায়কের মান বের করা। একবারেই হচ্ছে বের করা যায়। কিভাবে বের করা যায়? তিনি বলেছিলেন আমার কাছে এরকম যদি একটা নির্ণায়ক থাকে, খেয়াল করে দেখো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, ধরো হচ্ছে ওই পাশেরটাই, ঠিক আছে? ওই পাশে যেটা আছে A1, তারপরে হচ্ছে B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা হচ্ছে আমার মূল নির্ণায়ক। এখন এর নির্ণায়কের মান বের করতে চাই। সো তিনি বলেছিলেন তুমি প্রথমে একটা কাজ করবা, সেটা হচ্ছে যেহেতু এখানে 3টা রো আর 3টা কলাম আছে, তুমি প্রথম 2টা
কলাম রিপিট করবা বা প্রথম দুইটা সারি রিপিট করবা। ঠিক আছে, আমি যদি কলাম রিপিট করি তাহলে এই পাশে রিপিট করব। কি কি রিপিট হবে? A1 B1 C1 A2 B2 C2, দুইটা। আমার এখানে তিনটা ছিল দেখে আমি রিপিট করছি হচ্ছে দুইটা, তাহলে যদি চারটা থাকতো আমি রিপিট করতাম হচ্ছে তিনটা, মানে একটা কম। লাস্টেরটা বাদে বাকিগুলো আমি কি করতাম বলো তো? রিপিট করতাম। আচ্ছা, এই যে রিপিট করা শেষ, এখন কি করব? এখন যেই কাজটা করতে হবে খেয়াল করে দেখো, আমি এরকম কোনাকুনি গুণফল নিব। খেয়াল করে দেখো, আমি এই তিনটা গুণ করব, তারপর এই তিনটা গুণ করব, তারপর এই তিনটা গুণ করব। দেখো আমি পৌঁছে গেছি না? শেষ পর্যন্ত পৌঁছে গেছি। তাহলে আমি তিনটা সেট পাইলাম, কাকে কাকে গুণ করতে হবে। A1 B2 C3 A2 B3 C1 A3 B1 C2, এই তিনটা করে আমার কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই সবুজ তীর তিনটা আমি কি করব? গুণ করব। এখানে একটা গুণফল, এখানে একটা গুণফল, এখানে একটা গুণফল, এবং পরে এগুলাকে যোগ করে দিব। পরে এগুলাকে কি করব? যোগ করে দিব। তাইলে আমি যোগফলের একটা সেট পাইলাম। যোগফলের একটা কি পাইলাম? সেট পাইলাম। এইখান থেকে আরেকটা সেট আমি বিয়োগ করব। আরেকটা সেট কি করব? বিয়োগ করব। কি বিয়োগ করব? বিয়োগটা আসবে এই পাশের থেকে। এই তিনটা, এই তিনটা, এই তিনটা, এই তিনটা আমি করব হচ্ছে কি বলতো? বিয়োগ। তাহলে এই সবুজ তিনটা গুণফল আমি যোগ করব, গোলাপি তিনটা গুণফল আমি কি করব বলতো? বিয়োগ করব। এই যোগগুলা মাইনাস হচ্ছে বিয়োগগুলা, যোগের থেকে যদি বিয়োগ করে দেই ফাইনালি যেটা রয়ে যাবে সেটা হচ্ছে আমার নির্ণায়কের মান। এই সবুজগুলা থেকে গোলাপিগুলা যদি বিয়োগ করে দেই ফাইনালি যেটা রয়ে যাবে সেটা হচ্ছে কিসের মান বলতো? নির্ণায়কের মান। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? দেখো তোমরা বুঝতে পারছো কিনা, খেয়াল করো বুঝতে পারছো কিনা। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। রাইট, ওকে ফাইন, আশা করতেছি তোমরা বুঝতে পারছো। সো আমি কি করব? বাম থেকে ডানে যাব, বাম থেকে ডানে কোনাকুনি গিয়ে যেগুলো পাবো সেগুলো যোগ করব, আর ডান থেকে বামে যেগুলো আসবো, এই পাশে যেগুলো আসবো সেগুলো কি করব? বিয়োগ করব। জাস্ট যোগ বিয়োগ করলে আমি কি পাবো বলতো? নির্ণায়কের মান পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমার কিসের নিয়ম বলতো? সারাশের নিয়ম। এবং সারাশের নিয়ম 3/3-তে যতটা না হেল্প করে, তোমার যদি 4/4 5/5 মানে বড় নির্ণায়ক যদি থাকতো, তখন কিন্তু দেখতে আমি খুব সহজে নির্ণায়কের মান কি করতে পারতাম বলতো? বের করতে পারতাম। আমরা একটা টেস্ট করি, আসো। ঠিক আছে, এই যে এখানে একটা নির্ণায়ক আছে, এখানে একটা নির্ণায়ক আছে, সেটার মান আমরা বের করার ট্রাই করি। ওকে, সারাশের নিয়ম দিয়ে, সারাশের নিয়ম দিয়ে আমরা বের করার ট্রাই করি। তাহলে সারাশের নিয়মে প্রথমে তো আগে আমার নির্ণায়কটা লাগবে। সো নির্ণায়কটা কি খেয়াল করে দেখো, 193 এটা আসলে হলুদ দিয়ে লিখলে ভালো হতো। 193 আমরা কাজ করি, লিখেই ফেলি। সো 193, তারপর 756 এরপর 482 আমরা কাজ করি। এটা নির্ণায়কটা আসলে কত হয় সেটা বের করে ফেলি। ঠিক আছে, এটা নির্ণায়কটা কত হয় আমরা ক্যালকুলেটরে চলে আসি। খেয়াল করে দেখো, ক্যালকুলেটরে চলে আসি। সো ক্যালকুলেটরে এসে আমরা মোড দিলাম। খেয়াল করো, আমরা মোড দিলাম, মোড যাব হচ্ছে ম্যাট্রিক্সে। সো 6 এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার 3/3। সো একে আছে 3/3, এখন মানটা বসাই 193, তারপর 756 এরপর 482 এই ম্যাট্রিক্স বসায় ফেললাম। ঠিক আছে, এবার এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করবো। সো শিফট 4, নির্ণায়ক আছে হচ্ছে 7-এ, দিলাম 7। শিফট 4 এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, এই ম্যাট্রিক্স আছে 3-এ, ইকুয়াল দিলাম। তাহলে ম্যাট্রিক্সের নির্ণায়ক আসলে হচ্ছে 160। খেয়াল করো, ক্যালকুলেটরে ম্যাট্রিক্সের নির্ণায়ক আসছে হচ্ছে 160। তাইলে আমরা কাজ করি, এখানে আমরা একটু লিখে ফেলি যে এটার নির্ণায়ক আসছে হচ্ছে 160। ম্যাট্রিক্সটার নির্ণায়ক আসলে হচ্ছে 160। এইবার দেখি যে এইখান থেকে সারাশের নিয়মে আমার নির্ণায়ক 160-এ আসে কিনা। আমাদের হিসাব অনুযায়ী এটা যেহেতু একেবারে প্রুভেন হচ্ছে থিওরি, এটা কিন্তু আমার অবশ্যই কত আসা উচিত বলো তো? 160-এ আসা উচিত। ঠিক আছে, তাহলে আমরা টেস্ট করি, আসো। সো এখানে আমরা কি বলছিলাম, লাস্টেরটা বাদ দিয়ে বাকি সব কিছু আমরা কি করব? রিপিট করব। সো এই প্রথম 6টা আমার কি হবে বলো তো? রিপিট হবে। তাহলে 174, তারপর 958 এখন গুণ হবে আর যোগ হবে। ঠিক আছে, সো
এই তিনটা আমি গুণ করব, তাহলে কত হচ্ছে 1 × 5 × 2, তার মানে 10, এখানে আসতেছে 10। তারপরে এই তিনটা গুণ হবে 4 × 6 = 24 × 9, আমরা একটু দেখি 9 × 6 × 4, তাহলে আসে 216। আর এই তিনটা গুণ হবে, তাহলে 3 × 7 × 8, 3 × 7 × 8, তাহলে আসে 168। তাহলে এই তিনটা যোগ হবে, আমার যোগফলের সেট আসে কত দেখো তো, 10 + 216 + 168 আসে হচ্ছে 394, 394। তাহলে এটা হচ্ছে যোগফলের পার্টটা, ঠিক আছে। এরপর বিয়োগফলের পার্টটা নিয়ে যোগের থেকে বিয়োগটা হচ্ছে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এখন বিয়োগফলের পার্টে যদি যাই তাহলে কি হবে, ওই পাশ থেকে আসবে এইবার। তাহলে এই পাশ থেকে আসলো এইটা, তাহলে 9 × 7 × 2, 9 × 7 × 2 যেটা আসে 126। তারপরে এই তিনটা খেয়াল করে দেখো, 1 × 6 × 8, 6 × 8 = 48। আর ফাইনালি এই তিনটা খেয়াল করে দেখো, 3 × 5 × 4, সো 3 × 5 × 4 = আসে, সরি 3 × 5 × 4 আসে হচ্ছে 60। তাহলে এই তিনটা যদি আমি যোগ করি, খেয়াল করো, তাহলে কত আসে, 60 + 48 + 126, তাহলে আসে 234। তাহলে 394 থেকে 234 হচ্ছে কি বাদ যাবে, 394 থেকে 394 - 234 = কত আসে দেখি, 394 - 234 আসে 160। এবং এটাই হচ্ছে আমার কি বলতো নির্ণায়ক, এটাই হচ্ছে আমার নির্ণায়ক। তাহলে দেখছো সারাংশের নিয়ম কিন্তু আসলে কি হচ্ছে বলতো, মিলে যাচ্ছে, সারাংশের নিয়ম মিলে যাচ্ছে। তাহলে দেখো তো তোমরা বুঝতে পারতেছো কিনা, না না তীর রাখতে হবে না, ঠিক আছে, তীর রাখছি তোমাদের বোঝার জন্য, ঠিক আছে, তীর দিছি তোমাদের বোঝার জন্য। তুমি গুণ করবা হচ্ছে এভাবে, বাম থেকে ডানে তিনটা গুণফল পাবা যেহেতু 3/3, আর ডান থেকে বামে তিনটা গুণফল পাবা 3/3 দেখে। যদি 4/4 হইতো তাহলে গুণফল কয়টা পাইতা বলো তো, 4টা করে পাইতা, ঠিক আছে। বাম থেকে ডানে তুমি 4টা পাইতা, ডান থেকে বামেও তুমি কয়টা পাইতা, 4টা পাইতা। সো 6/6 হলে কি 6টা পাইতা, 10/10 হলে কয়টা পাইতা, 10টা করে পাইতা, ঠিক আছে। সো এটা হচ্ছে সারাংশের নিয়ম, জাস্ট তীরগুলো আঁকা হয়েছে তোমাদের বোঝার জন্য, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। পরীক্ষা খাতে দিলে আসলে খুব একটা লস নাই, ঠিক আছে, তুমি যে সারাংশের পদ্ধতিতে করতেছো এটা আসলে বোঝা গেল। বাট এটা হচ্ছে খুবই ফাস্ট ক্যালকুলেশনের জন্য। তোমরা কিন্তু দেখছো এখন নির্ণায়কের মান বের করতে আমাদের খুব কিন্তু কষ্ট করতে হইল না, ওই যে এইটা ধরে নিচেরটা তারপরে মাঝেরটা নিয়ে দুই পাশেরটা এত কাহিনী না করে ডাইরেক্ট এইভাবে কিন্তু কি করতে পারলাম, আমরা সারাংশের নিয়মে নির্ণায়ক বের করে ফেলতে পারলাম। ওকে, ঠিক আছে। সো আশা করি হচ্ছে বুঝতে পারতেছো। তোমরা একটু দেখো তো, তোমরা একটু দেখো তো রো নিলে কিভাবে হবে। রো নিলে কিছুই না, উপরের জিনিসটা নিচে আসবে, ঠিক আছে, উপরের জিনিসটা নিচে আসবে। সো খেয়াল করো, রো যদি নেই এখানে, সো আমি যদি 193,756, সো 193,756, তারপরটা কত ছিল 482। সো তুমি যদি রো বরাবর বাড়াইতা তাহলে উপরের দুইটা লিখলেই হবে। সো 193,756। সো তখন কি করব, তখন এই যে উল্টা লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা আমরা একটু ঠিক করে ফেলি, এটা হচ্ছে 193 তারপর 756 আর 482 এরকম ছিল। আচ্ছা সো এবার কি করব দেখো, এই তিনটা এই তিনটা এই তিনটা এই তিনটা যোগ হবে আর বিয়োগ হবে হচ্ছে নিচের থেকে উপরে, ঠিক আছে। সো এই তিনটা এই তিনটা এই তিনটা, সো এই তিনটা হবে বিয়োগ আর এই তিনটা হবে কি যোগ। একই রেজাল্ট কি আসবে বলো তো, একই আসবে, একই জিনিসই আসবে। ওকে, আচ্ছা সো আশা করতেছি পারা যাবে এটা, ঠিক আছে। রো নিলেও হবে, রো বরাবরও হবে, কলাম বরাবরও হবে। কলাম বরাবর নিলে আসলে কি হিসাব করতে সুবিধা, যে নিচে জায়গা পাওয়া যায়। দেখো কলাম বরাবর নিলে নিচে আসলে হিসাব করার জন্য জায়গা পাওয়া যায়, সো রাফে করলে তোমার জন্য সুবিধা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, পরীক্ষায় যদি নিয়ম উল্লেখ না থাকে তাহলে যে কোনো নিয়মে করলেই হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, যে কোনো নিয়মে করলেই হবে। সো আশা করতেছি বুঝতেছো। সো এটা ছিল আমাদের প্রথম জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক ছিল আজকে, যেটা হচ্ছে সারাংশের নিয়ম। আচ্ছা সো এইবার খেয়াল করো, এবার আমরা দেখবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। খেয়াল করো, এবার আমরা দেখবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। ব্যতিক্রম, ব্যতিক্রমের ইংলিশ কি বলো তো, ব্যতিক্রমের ইংলিশ কি দেখি, তোমরা জানো কি না ব্যতিক্রমের ইংলিশ কি একটু বলো দেখি।
ব্যতিক্রমের ইংলিশ, হ্যাঁ এমসিকিউতে ক্যালকুলেটর ইউজ করতে পারে, আরো বেটার। ঠিক আছে, একজন বলতেছো যে আমি এমসিকিউতে সারাশের নিয়ম বাদ দিয়ে ক্যালকুলেটর ইউজ করবো, এটা আরো বেটার। ঠিক আছে, বাট সামনে তুমি যখন অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশন টেস্টে কিন্তু তখন আবার ক্যালকুলেটর অ্যালাউড নাই। ইঞ্জিনিয়ারিংটা অ্যালাউড, বাট ইউনিভার্সিটির যেই অ্যাডমিশন টেস্টগুলো সেটাই কিন্তু কি অ্যালাউড না, ক্যালকুলেটর অ্যালাউড না। সো তখন কিন্তু তোমার এইসব ছোটোখাটো ট্রিক্স বা ছোটোখাটো নিয়ম কিন্তু জেনে রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা সো এক্সেপশন অনেকে বলতেছো, ঠিক আছে, ডিফারেন্ট, এক্সেপশনাল, ওকে ফাইন। তারপর দেখি ডিফারেন্ট, একজন বলছে এসকেপ দ্য ম্যাট্রিক্স, ওকে ফাইন। ঠিক আছে, এক্সেপশন, হ্যাঁ আমরা ব্যতিক্রমের আমরা যে ইংলিশ সেটা জানি, সেটা হচ্ছে এক্সেপশন। সো ওই হিসাবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া উচিত ছিল এক্সেপশনাল ম্যাট্রিক্স, বাট না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইংলিশ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা একটু জেনে রাখবো। ঠিক আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইংলিশ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আগে বাংলা আসছে পরে ইংলিশ আসছে তা না, সিঙ্গুলার ম্যাট্রিক্সের নাম আমরা আমাদের দেশে আসলে আমরা ট্রান্সলেট করেছি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হিসেবে। আচ্ছা সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হয়? ঠিক আছে, একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হয় একটু লিখে রাখো। কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আবার বলতেছি, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাইলে আমার এই যে এর দুই পাশে আমরা যে মডুলাস দিলাম যেটা, ঠিক আছে, এটা দিলে আসলে কি বোঝায়, এ যদি ম্যাট্রিক্স হয় তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। সো কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয়, তার মানে আমরা বলতে পারবো এ হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এ হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এ হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাইলে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয়, সেই ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে কি বলতো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। তাইলে ওই যে ওই পাশে একটা ম্যাট্রিক্স আছে, সেটা নির্ণায়কের মান বের করি। আসো সেটার নির্ণায়কের মান বের করি। তাইলে এর নির্ণায়ক যেটা কত আসে, 1 2 3 4 5 6 7 8 9, এটা আমরা নির্ণায়ক বের করতে চাই এবং আমরা ক্যালকুলেটরে দিয়ে করতে পারি। ঠিক আছে, অথবা ডাইরেক্ট কি করতে পারি, বিস্তার করতে পারি। সো বিস্তার যদি করতাম তাহলে কি হইতো, আমরা যদি এই যে এই রো বরাবর করতাম বিস্তার, এই রো বরাবর করতাম, সো প্রথমে 1 নিতাম এবং 1 বরাবর বাদ দিয়ে দিতাম, সো 5 6 8 9, তারপর -2 দিতাম, কারণ এই যে সেকেন্ডটার জন্য মাইনাস আসবে, আর 2 বরাবর বাদ দিলে আমার আসে 4 7 6 9, আর +3 দিয়ে আমার আসে হচ্ছে 4 5 7 8। এইটা এখন পুরোটা তুমি যদি ক্যালকুলেট করো, এখন তো আমি জানি এটা তুমি পারবা। ঠিক আছে, সো ক্যালকুলেট করলে দেখবে এটার মান আসে হচ্ছে কি 0। এটার মান কত আসে, 0। অলরেডি আমাদের জানা কথা, কারণ এই নির্ণায়কের মান আমরা অলরেডি কয়েকবার হচ্ছে করে ফেলছি। ঠিক আছে, যে 1 থেকে 9 পর্যন্ত এটার মান কত আসে, এটার মান আসে হচ্ছে 0। ঠিক আছে, এটার মান আসে 0। সো এই ম্যাট্রিক্সটা একটা হচ্ছে কি বলতো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স বলতো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, এটা একটা বিশেষ টাইপের ম্যাট্রিক্স, যার নির্ণায়কের মান শূন্য, তাকে আমরা বলতেছি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে যখন ব্যতিক্রমী পড়ে ফেললাম, তার মানে তার পরেরটা কি আসবে বলতো, অব্যতিক্রমী। এর পরেরটা আসবে হচ্ছে অব্যতিক্রমী, যেটার ইংলিশ হচ্ছে নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে এটা তোমরা বলতে পারবা। আগেরটা ব্যতিক্রমী কখন ছিল, ব্যতিক্রমী ছিল যদি মান 0 হয় বা নির্ণায়কের মান 0 হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, নন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে হচ্ছে এটা কি, নির্ণায়কের মান 0 না। ঠিক আছে, তার মানে আমার কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 না হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অথবা বলতে পারি কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আচ্ছা, এখন এইটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেহেতু আমরা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নামের নিচে এটার উদাহরণ দিছি, তার মানে এটা হইতেই হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা এটা মান বের করতে পারি, খেয়াল করে দেখো কত আছে, 1 8 3। ঠিক আছে, আমরা এই পাশে লিখি, আমরা এই পাশে লিখি
1 8 3, তারপর হচ্ছে 6 5 7, 6 5 7, তারপর আসে হচ্ছে 4 9 2, 4 9 2। তাহলে কাজ করি, আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি, ঠিক আছে? এটা আর সময় নষ্ট না করি, আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি। সো তোমরা তো অলরেডি ক্যালকুলেটরে দেখছো কিভাবে বের করতে হয়, ঠিক আছে? সো আমরা কাজ করি, আমরা এ ম্যাট্রিক্স 3/3, আমরা মান নিলাম 1 8 3, 1 8 3, ঠিক আছে? তারপর হচ্ছে 6 5 7, 6 5 7, তারপর হচ্ছে 4 9 2, 4 9 2 দিলাম। এখন এটা মান বের করব। সো ডিটারমিন্যান্ট অফ এ আসে হচ্ছে 177, ঠিক আছে? এটার মান আসতেছে হচ্ছে 177। যেহেতু নির্ণায়কের মান হচ্ছে 0 না, সো এটা কি বলতো, এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। গুড, তোমরা অনেকে পারতেছো, রবিন, সাব্বির, তারপরে দেখি এখানে কেউ বলতে পারতেছো কিনা, আমাদের অ্যাপে দেখি কেউ বলতে পারতেছো কিনা। একজন বলতেছে আমার ভিডিও স্পিড কি 2 টাইমস সেট করা কিনা। না না না, আমাদের এটাই রেগুলার স্পিড, ঠিক আছে? এটাই রেগুলার স্পিড। ওকে, আচ্ছা 177। গুড, তামিম বলতেছে 177 অ্যাপের মধ্যে। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, সো আশা করতেছি হচ্ছে তোমরা বুঝতে পারছো। সো অব্যতিক্রমীও গেল, ঠিক আছে? ব্যতিক্রমী অব্যতিক্রমী খুবই সহজ কনসেপ্ট ছিল, কঠিন কিছু না। আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা আসি কিছু প্রবলেম হচ্ছে সলভ করে ফেলি। আমরা এই যে মাত্র হচ্ছে ব্যতিক্রমী অব্যতিক্রমী যে জিনিসটা দেখলাম, এইটা এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। ওকে, আচ্ছা। সো এখন প্রথম প্রবলেমে আমাকে কি বলছে খেয়াল করে দেখো, বলছে যে পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে। ব্যতিক্রমী কি হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। আচ্ছা, সো এইখানে তোমাদের জন্য প্রথমে একটা কোশ্চেন, ব্যতিক্রমীর সাথে কি বর্গ উল্লেখ করাটা প্রয়োজন আছে নাকি নাই? একটু চিন্তা করে দেখো তো। আমাকে যদি বলে যে কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে, কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে, সেটার সাথে বর্গ উল্লেখ করা দরকার কিনা, এটা একটু চিন্তা করো তো। বর্গ উল্লেখ করা আমার দরকার কিনা? এখানে বর্গ উল্লেখ করা কিন্তু দরকার নাই। কারণ কি বলতো, আমি যদি নির্ণায়ক বের করতে চাই, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে চাই, তাহলে সেটাকে অবশ্যই কি হইতে হবে, আমার বর্গ ম্যাট্রিক্স হইতেই হবে। তার মানে আমার ব্যতিক্রমী অব্যতিক্রমী বের করার জন্য অবশ্যই সেটাকে কি হইতে হবে বলতো, আমার বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তার মানে কোনো ম্যাট্রিক্স যদি বর্গ না হয়, তাহলে সেটা ব্যতিক্রমীও না অব্যতিক্রমীও না, ঠিক আছে? এই দুইটা ক্যাটাগরির কোনোটার মধ্যেই পড়বে না, ঠিক আছে? আচ্ছা, সো এই কোশ্চেনটা তোমাদের বরিশাল বোর্ডে আসছিল 2017-তে। বরিশাল বোর্ডে 2017-তে আসছিল, আমাদের বের করতে বলছে যে এটা ব্যতিক্রমী কখন হবে, পি এর মান কত হলে এটা কি হবে, ব্যতিক্রমী হবে। তাইলে আমরা তো জানি, খেয়াল করে দেখো, ম্যাট্রিক্সের নির্ণায়ক p-2 3 4 5 ব্যতিক্রমী হইতে গেলে এটা নির্ণায়কের মান হতে হবে হচ্ছে 0। এটা নির্ণায়কের মান হতে হবে কত, 0। তাইলে এই যে ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণায়কে নিয়ে আসলাম, তারপর ইকুয়াল টু কত লিখে দিলাম বলো তো, 0 লিখে দিলাম। এখন এটা নির্ণায়ক কত আসে খেয়াল করো তো, এটা নির্ণায়ক আসে 5 ইন্টু p-2। কারণ কি, কারণ হচ্ছে এই যে কোনাকুনি গুণ করলাম, খেয়াল করে দেখো, এই যে এই কোনা গুণ করলাম মাইনাস এই কোনা গুণ হবে। তাইলে কি আসে দেখো, এটা -3 4 12 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তাহলে বা 5p - 10 - 12 ইকুয়াল টু 0, বা 5p ইকুয়াল টু 22। সো p এর মান আসে 22 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে অ্যান্সার। p এর মান হচ্ছে 22 ডিভাইডেড বাই কি বলতো, 5। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখছো খুব সহজ অঙ্ক, ঠিক আছে? বোর্ডে আসছিল। তাহলে তোমরা কিন্তু এখন কনফিডেন্স পাচ্ছ। খেয়াল করে দেখো, আমাদের বোর্ডে যে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু আমি যদি রেগুলার প্র্যাকটিস করি, তাহলে ওই অঙ্কগুলো পারা কিন্তু খুব কঠিন কিছু না। তাইলে মানুষজন যে বলে যে বোর্ডের কোশ্চেন অনেক হার্ড হয়েছে, আমরা পারতেছি না, এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে ওই যে বললাম না, যে যদি তোমরা রেগুলার প্র্যাকটিস করো তাইলে হচ্ছে পারবা। রেগুলার প্র্যাকটিস যদি না করো, পরীক্ষার আগের দিন যেটা হয় আমাদের, ঠিক আছে? এখন একটা বাস্তব হচ্ছে উদাহরণ দিই। সেটা হচ্ছে পরীক্ষার আগে আমরা অঙ্ক যখন হচ্ছে যে কোনো জায়গায় সলভ করা থাকে বা অ্যান্সার উত্তরমালা বা হচ্ছে আমাদের যে কি বলে সলিউশন থেকে যখন আমরা দেখতে থাকি, তখন হচ্ছে আমাদের তো হচ্ছে কোনো ওই যে কি বলে সলিউশনগুলো দেখলে মনে হয় হ্যাঁ এই অঙ্ক তো এইভাবেই হওয়ারই কথা, এটার বাইরে তো হচ্ছে হওয়ার কোনো প্রশ্ন নেই, এটা এইভাবেই হবে। সো পরীক্ষার হলে গিয়ে যখন হচ্ছে ওই অঙ্ক আমরা কমন পাই, তখন পৃথিবীর সবচেয়ে খুশির মানুষ, হাসি খুশির মানুষ হচ্ছে আমরা, সুখী মানুষ, যে হ্যাঁ কালকে রাত্রে যেটা দেখে আসছি ওটা হচ্ছে কমন পড়ছে। ওকে ফাইন,
কোনো সমস্যা নেই, কমন তো পড়েই, অনেক কিছু কমন পড়ে। তারপরে যখন হচ্ছে খাতায় লিখতে যাই 2 লাইন 3 লাইন লেখার পর আর কিছু মনে পড়ে না। এরকম হয়েছে কিনা তোমাদের একটু চিন্তা করে দেখো। আগের দিন দেখে আসছি কিন্তু পরের দিন গিয়ে 2-3 লাইন দেখছি আর কোনো কিছু মনে পড়ে না। তখন তুমি যত জোরে হচ্ছে, যত শক্তি নিয়ে হচ্ছে তুমি ব্রেনে মনে করানোর চেষ্টা করবা, অঙ্ক তো কোনোদিনও মনে পড়বে না। মনে পড়বে লাস্ট 1 সপ্তাহ আগে তুমি যেই গান শুনছিল ওই গান হচ্ছে বিট ওয়াইজ হচ্ছে মাথার মধ্যে বাজতে থাকবে, দুমদাম দুমদাম করে হচ্ছে বাজতে থাকবে। সো অঙ্ক কিন্তু আসলে দেখলে হবে না, অঙ্ক কিন্তু হাতে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু ওই যে পরীক্ষার হলে অঙ্কের লাইন মনে পড়বে না, মনে পড়বে হচ্ছে কি গান শুনছিলা সেটা হচ্ছে মনে পড়বে। ওকে, আচ্ছা, সো ঠিক আছে, সো ঠিক আছে। হ্যাঁ, ওই যে সবার সাথে কমন পড়তেছে তাই না, ঘটনা কমন পড়তেছে, হ্যাঁ ঘটনা কমন পড়তেছে। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। সো ঠিক আছে, সো এই অঙ্ক পারা গেল। ওকে, আমরা নেক্সট ওয়ানে আসি, খেয়াল করো। সো এখন আমাকে বলতেছে এক্স এর যেসব মানের জন্য, খেয়াল করো, এক্স এর যেসব মানের জন্য আমাদের এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে তা নির্ণয় করো। এক্স এর যেসব মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে তা নির্ণয় করো। যেসব মান বলছে, খেয়াল করে দেখো, যেসব মান, তার মানে এটা দেখেই প্রথমে আন্দাজ করা উচিত নিশ্চয়ই একের বেশি মান আসবে, নাহলে তো এই যে সব কথাটা বলতো না, তাই না? সো আমরা দেখি যে এটা আসে কিনা। সো এবারও যেহেতু ব্যতিক্রমী তার মানে 2 - x, এখানে হচ্ছে 13, এখানে 5, 10 - x, এই যে নির্ণায়কটা, ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক বানাইলাম। এইবার এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে, খেয়াল করে দেখো, 0। আচ্ছা, সো এইবার কি হচ্ছে দেখো, এই কোনাকুনি গুণ হবে মাইনাস এই কোনাকুনি। সো 2 - x ইন্টু 10 - x সাথে মাইনাস 65 ইকুয়াল টু 0। 13 × 5, ঠিক আছে, 65। আচ্ছা, বা কত আসে দেখো, 20 - 2x - 10x প্লাস x স্কোয়ার মাইনাস 65 ইকুয়াল টু 0। তাহলে বা x স্কোয়ার মাইনাস 12x এখানে আসে মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে এখন এটাতে মিডল টার্ম ব্রেক করে কিভাবে হচ্ছে এটা আনা যায়, মাইনাস 45 হচ্ছে কিভাবে আনা যায় এটা খেয়াল করে দেখো। সো এখানে আমি কিভাবে ভাঙতে পারি, 45, ঠিক আছে, 5 আর 9 হচ্ছে 45, কিন্তু 5 আর 9 নিলে কিন্তু হচ্ছে না। আচ্ছা, 15 আর 3 নিলে হচ্ছে, 15 আর 3 নিলে হচ্ছে। সো বা x স্কোয়ার মাইনাস 15x প্লাস 3x মাইনাস 45 ইকুয়াল টু 0, বা এখানে x কমন নিলে x মাইনাস 15 প্লাস 3 কমন নিলে x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে বা x মাইনাস 15 যদি কমন নেই তাহলে আসে x প্লাস 3 ইকুয়াল টু 0। সো x এর মান আসে 15 আর হচ্ছে মাইনাস 3। সো এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে খেয়াল করছো ওই যে যেসব মান, তার মানে x এর মান তুমি 15 বসাও তাইলেও পুরাটা নির্ণায়ক 0 আসবে, মাইনাস 3 বসাও তাইলেও কি আসবে, পুরাটা নির্ণায়ক কত আসবে বলো তো, 0 আসবে, ঠিক আছে? সো আশা করতেছি হচ্ছে পারবা, ঠিক আছে? 15 - 3 গুড, রেদওয়ান বলছো, তারপরে হচ্ছে কে বলছো, নুসরাত জাহান মিথিলা বলছো, তারপরে অন্তরা বলছো, অথই বলছো, জাবিন বলছো, সাইমা শাহরিন, অন্তরা, আলামিন, গুড, প্লাবনও বলছো, ঠিক আছে, রিদমও বলছো, তোমরা এখানে রিয়াদ বলছো, রবিন বলছো। সো ঠিক, গুড, তোমরা হচ্ছে অনেকেই পারছো, গুড, তোমরা এটা পারতেছো। আর এই অঙ্কটা দেখছো, এই অঙ্কটা কোথায় আসছিল, এই অঙ্কটা আসছিল কুয়েটে, ঠিক আছে? এটা অ্যাডমিশন টেস্টের অঙ্ক, অ্যাডমিশন টেস্টে আসছিল এই অঙ্কটা। তাহলে খুব একটা কঠিন কিছু না, খেয়াল করছো কিনা, ঠিক আছে? আমি যদি রেগুলার প্র্যাকটিসের উপর রাখি আমার এই জিনিসগুলো খালি জানা লাগবে। যেমন ব্যতিক্রমী দেখলে আমার মাথায় আসতে হবে, মাথায় নক করতে হবে যে নির্ণায়কের মান ইকুয়াল টু 0 হবে। এখন ব্যতিক্রমী দেখে তুমি যদি চিন্তা করো এটা কিভাবে ব্যতিক্রম, এটা কি লাল, নীল না সবুজ, নাকি হচ্ছে আগেরগুলা ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আমার কি ম্যাট্রিক্স না, এরকম। সো ও তাইলে হবে না, ব্যতিক্রমী দেখলে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যতিক্রমী দেখলে মাথায় আসা লাগবে যে নির্ণায়কের মান কত, 0। সো এই যে ছোট ছোট জিনিসগুলা, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওকে ফাইন, এইবার আসি আমাদের একটা ইম্পর্টেন্ট টপিকে। এই টপিকটাই তোমরা একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে আমরা অনুবন্ধী, যদিও বাংলা করা হয়েছে হচ্ছে অনুবন্ধী, বাট অনুবন্ধী হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট নামে সবচেয়ে বেশি চিনি, ঠিক আছে? সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটা। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, আমি যদি খুব সিম্পলি বাংলায় বলি, ঠিক আছে, খুব সিম্পলি বাংলায় বলি, কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলাকে একটু খেয়াল করো, ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলাকে তার সহগুণক দিয়ে রিপ্লেস করলে আমি কি পাবো, সহগুণকের ম্যাট্রিক্স পাবো। কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলাকে সহগুণক দিয়ে প্রতিস্থাপন করে যদি ট্রান্সপোজ করা হয়
সেই ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আবার বলি, কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলোকে তার সহগুণক দিয়ে প্রতিস্থাপন করে, ঠিক আছে, উপাদানগুলোকে সহগুণক দিয়ে প্রতিস্থাপন করে তার ট্রান্সপোজ নিলে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেইটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড বলছি, খেয়াল করে দেখো। প্রত্যেকটা উপাদানকে খেয়াল করে দেখো, প্রত্যেকটা উপাদানকে আমার কি করতে হবে? প্রতিস্থাপন করতে হবে। প্রত্যেকটা উপাদানকে আমার প্রতিস্থাপন করতে হবে। কি দিয়ে প্রতিস্থাপন করব? আমি প্রতিস্থাপন করব হচ্ছে সহগুণক দিয়ে। আমরা প্রতিস্থাপন করব হচ্ছে প্রত্যেকটা উপাদানের সহগুণক দিয়ে, ঠিক আছে? তাহলে আমি এখন কি পাবো বলতো? সহগুণক দিয়ে প্রতিস্থাপন করার পর আমি পেয়ে যাব হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, আমি পেয়ে যাব সহগুণকের ম্যাট্রিক্স। এই সহগুণকের ম্যাট্রিক্সকে আমি যদি ট্রান্সপোজ করি, খেয়াল করো, এইটাকে আমি যদি কি করি বলতো? ট্রান্সপোজ করি, তাহলে ফাইনালি আমি পেয়ে যাব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি পেয়ে যাব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে স্টেপগুলা ক্লিয়ার কিনা একটু খেয়াল করে দেখো, স্টেপগুলা ক্লিয়ার কিনা। প্রত্যেকটা উপাদান নিব, তাকে প্রতিস্থাপন করব। কি দিয়ে প্রতিস্থাপন করব? সহগুণক দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে সহগুণকে প্রত্যেকটা উপাদান তুলে ফেলবো, ফেলে দিয়ে ওই জায়গায় কি বসাবো? ওই উপাদানে সহগুণক বসাবো। তাহলে সহগুণক বসানোর পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে করব হচ্ছে ট্রান্সপোজ। সেটাকে কি করব বলতো? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে আমি কি পেয়ে যাব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে অনেকগুলা কাজ, খেয়াল করছো, ঠিক আছে? সহগুণক কি? একজন জিজ্ঞেস করতেছো সহগুণক কি? সহগুণক কিন্তু আমরা অলরেডি আমাদের সেকেন্ড ক্লাসে পড়ে আসছি, একটু মনে করে দেখবা। সহগুণক আমরা অলরেডি সেকেন্ড ক্লাসে পড়ে আসছি। খেয়াল করে দেখো, আমি যদি আমরা এই ম্যাট্রিক্সটা নেই, ধরো হচ্ছে 1 2 4 7 8 0 2 1 3, এরকম কিছু একটা ম্যাট্রিক্স নিলাম। তাইলে আমি যদি বলি, খেয়াল করে দেখো, আমি যদি বলি যে এই 2 এর সহগুণক কত, 2 এর কি সহগুণক কত, তাহলে কি করব? প্রথমে আমার চিহ্নটা লাগবে। 2 বরাবর চিহ্ন কি? 2 এর জন্য চিহ্ন কি? 2 এর জন্য চিহ্ন হচ্ছে, খেয়াল করে দেখো, প্রথমটা প্লাস, পরেরটা আসে হচ্ছে মাইনাস। তো প্রথমেই চিহ্ন দিয়ে দিলাম মাইনাস। এখন একটা নির্ণায়ক থাকবে সাথে, এর সাথে কি থাকবে? একটা নির্ণায়ক থাকবে। নির্ণায়কটা কই থেকে আসবে? 2 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দিব। 2 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দেবো। তাহলে যা রয়ে যাবে সেটার নির্ণায়ক নিব। রয়ে যাবে হচ্ছে 7 0 2 3। তাইলে এই জিনিসটা হচ্ছে কার সহগুণক? এই জিনিসটা হচ্ছে 2 এর সহগুণক। একটু খেয়াল করবা, 2 এর সহগুণক হচ্ছে এইটা। তাহলে 2 এর সহগুণক কত আসে? মাইনাস 3 7 21 মাইনাস 0। তার মানে মাইনাস 21 হচ্ছে 2 এর কি সহগুণক। তাহলে আমি যে নতুন ম্যাট্রিক্সটা বানাবো, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বানাবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বানানোর জন্য এই 2টাকে ফেলে দিব। 2টাকে ফেলে দিয়ে 2 এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস 21। 2 এর জায়গায় কি বসাবো? মাইনাস 21 বসাবো। 2 এর জায়গায় মাইনাস 21 যদি বসাই, তাহলে খেয়াল করে দেখো, এই যে আমার যে নতুন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসবে, অ্যাডজয়েন্টের আগে এই যে সহগুণকের যে ম্যাট্রিক্স আসবে, সেইখানে 2 এর জায়গায় হবে হচ্ছে মাইনাস 21। তাইলে ঠিক সিম্পলি 4 এর জায়গায়ও কিছু একটা আসবে, তারপরে এই যে 0, এই 0-র জায়গায়ও কিছু একটা আসবে। তাহলে প্রত্যেকটা উপাদানকে যদি তার সহগুণক দিয়ে রিপ্লেস করি, আমি পাবো হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। এরপর এটাকে কি করব বলতো? ট্রান্সপোজ করব। এই জিনিসটাকে কি করে নিয়ে আসবো? ট্রান্সপোজ করব। সো তখন এই যে মাইনাস 21, এটা কিন্তু চলে আসবে এই পাশে। রোতে ছিল, এখন কোথায় চলে আসবে? কলামে চলে আসবে। তাইলে এই যে পরে আমি এই যে ম্যাট্রিক্সটা পাবো ট্রান্সপোজ করার পরে, সেটা হবে কি বলতো? আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ, 2 ফেলে দিব, রাইট, 2 ফেলে দিব। 2 ফেলে দিয়ে 2 এর জায়গায় মাইনাস 21 বসাবো। এরপরে 4টা ফেলে দিব, 4 ফেলে দিয়ে 4 এর যেই হচ্ছে আমার কি আছে বলতো? সহগুণক আছে, সেটা হচ্ছে আমি সেখানে বসাই দিব। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা? স্টেপগুলা ক্লিয়ার কিনা? আমরা অঙ্কে পরে আসতেছি, ঠিক আছে? আমরা অঙ্কে আসতেছি, আমরা দেখবো যে কিভাবে সহগুণক বের করে করে আমরা কি বের করা যায়, অ্যাডজয়েন্ট বের করা যায়। বাট স্টেপগুলা ক্লিয়ার কিনা? প্রত্যেকটা উপাদান নিব, প্রতিস্থাপন করব সহগুণক দিয়ে, নতুন ম্যাট্রিক্স পাবো, নতুন ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে পেয়ে যাব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ট্রান্সপোজ করলে কি পেয়ে যাব বলো তো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে ফাইন, ঠিক আছে, গুড। তাইলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে লেখে হচ্ছে এইভাবে, এডিজে দিয়ে, এডিজে অফ এ। এটার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের কি বলতো? এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এইটুকু ক্লিয়ার?
এখন আমরা মেইনলি দেখব, ঠিক আছে, কিছু স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে, পরেরটা আসি। হ্যাঁ, আমরা কিছু স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে। এই যে এতক্ষণ যেই কথাগুলো বললাম যা যা করি সেই জিনিসটাই আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো যে কিভাবে কোনটা থেকে কি আসতেছে, কোনটা থেকে কি করতেছি আমরা, ঠিক আছে। সো তোমরা রেডি কিনা, ঠিক আছে, আমি একটু দেখি যে তোমরা রেডি কিনা, আমাকে একটু জানাও যে তোমরা রেডি, ঠিক আছে, কমেন্ট করে জানাও, অ্যাপের মধ্যেও জানাও বা ফেসবুকেও হচ্ছে জানাও। ওকে, আচ্ছা, রাইট রাইট, 9টা উপাদান। এই যে ফৌজিয়া যেটা বলছো যে 9টা উপাদান থাকলে 9টার জন্যই সহগুণক বের করতে হবে, তারপর প্রত্যেকটা উপাদানের জায়গায় ওইটা সহগুণক কি করবো আমরা বসায় দিব, তাইলে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, রেডি। এই জিনিসটা ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে। এখন লেখার দরকার নাই, এখন খালি দেখবা। এই নেক্সটে আমরা যে জিনিসটা দেখাবো এটা খালি দেখবা, এখন এখন লেখার দরকার নেই, ঠিক আছে। পরে যখন অঙ্ক চলে আসবে তখন হচ্ছে আমরা আবার কি করবো বলো তো, আমরা আবার হচ্ছে লিখবো। সো এখনকার জিনিসটা আমরা একটু দেখবো। আমরা স্লাইড নাম্বার আছি 10-এ, ঠিক আছে, 58-র মধ্যে 10-এ আছি, চিন্তার কিছু নাই। এখন আমাদের অনেক কিছু হচ্ছে আমরা কি হয়ে যাবো, অ্যাডভান্সড হয়ে যাবো। সো আমরা একটু পিসিতে ফেরত যাই, আমাদের এটা উঠায় নিয়ে আসি, ঠিক আছে। সো এইটাকে আমরা মনে হয় একটু বন্ধ করে এই পাশে নিয়ে আসতে পারি, এটা। আচ্ছা, ঠিক আছে। সো ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো আমরা একটু দেখি, ঠিক আছে, এখন আমরা দেখি। সো খেয়াল করো, এই যে আমরা এই ম্যাট্রিক্সটার কি বানাইতে চাই বলো তো, অ্যাডজয়েন্ট বানাইতে চাই। এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে বের করতে চাই। তাহলে প্রত্যেকটার জন্য আমার একটা চিহ্ন আছে, সেটা বলছিলাম না যে প্রথমটার জন্য প্লাস, এই যে প্রথমটার জন্য প্লাস, তারপরে মাইনাস, তারপর প্লাস মাইনাস প্লাস, এইভাবে চিহ্ন আছে। সো চিহ্নগুলা বসায় দিলাম, খেয়াল করো, চিহ্নগুলা বসায় দিলাম। আচ্ছা, চিহ্নর সাথে এবার একটা করে কি আসবে বলো তো। আমি যদি A11 এর কথা চিন্তা করি, এই যে প্রথমটা A11 এর কথা যদি চিন্তা করি, খেয়াল করো, আমি যদি এই যে A11 এর কথা চিন্তা করি, তাহলে A11 বরাবর এই যে রোয়ার কলাম যদি বাদ দেই, তাহলে এই যে এই পাশেরটার নির্ণায়ক আসবে, আর সাথে তো চিহ্ন আসবে, এই যে এখানকার প্লাস, এখানকার চিহ্ন কি আসবে বলো তো, প্লাস আসবে। আচ্ছা, সো এইটুকু যদি বুঝে ফেলি, তাহলে এই প্রত্যেকটা চিহ্নের সাথে আমার একটা করে কি আসবে বলো তো, নির্ণায়ক আসবে। এখন তাহলে নির্ণায়ক আনার জন্য আমি একটু জায়গা করলাম, ঠিক আছে, একটু সাইডে নিয়ে আসলাম, খেয়াল করে দেখো, আমি এটাকে সাইডে নিয়ে আসলাম। আচ্ছা, সো এই যে এইখানে ছিল, মাঝখানে ছিল চিহ্ন, সাইডে নিয়ে আসলাম। এখন প্রত্যেকটার সাথে একটা করে কি বসবে বলতো, ওই যে সহগুণকের জন্য যে নির্ণায়কটা আসে, যেটার নাম আমরা কি দিছিলাম বলতো, অনুরাশি দিছিলাম। ওই যে সেকেন্ড ক্লাসে আমরা পড়ছি অনুরাশি আর সহগুণক। সো চিহ্নযুক্ত অনুরাশি হচ্ছে কি, সহগুণক। সো চিহ্নটা দিয়ে দিছে, এখন অনুরাশিটা বসাবো, দুইটা মিলে আমার কি হবে, সহগুণক বসাবো। তাহলে এই যে প্রথমটার জন্য কি হবে খেয়াল করে দেখো, তাহলে A11 এর খেয়াল করে দেখো, A11 বরাবর রো আর কলাম বাদ যাবে। তাহলে রো আর কলাম বাদ দিলে আমার থাকে কোনটা দেখো তো, এই যে নিচে চারটা, আমার এই যে নিচে চারটা কিন্তু থাকে। তাহলে এই চারটার নির্ণায়ক আমি নিব। সো এই চারটা চলে যাবে হচ্ছে এখানে, খেয়াল করে দেখো, এই চারটা ওখানে চলে গেল। তাইলে প্রথমটার A11 এর সহগুণক পেয়ে গেলাম, খেয়াল করে দেখো, A11 এর সহগুণক পেয়ে গেলাম। এরপরে কোনটা আসবো, এরপর আসবো A12-তে। তাহলে এই যে A12 যখন নিব, তাহলে A12 বরাবর রো কলাম বাদ যাবে, বাদ গেলে আমার কিন্তু এই দুই পাশেরটা রয়ে যাচ্ছে। তাহলে এইটার নির্ণায়ক দেখো চলে যাবে, এটার নির্ণায়ক চলে আসলো। ঠিক একইভাবে যখন A13 নিব, তাহলে A13 বরাবর রো আর কলাম বাদ যাবে। তাহলে যদি বাদ যায় তাহলে রয়ে যাবে এই পাশে চারটা। তাহলে এই পাশে চারটা নিয়ে নির্ণায়ক আমি এখানে বসাই দিলাম। দেখছো আমি প্রত্যেকটাকে A11 এর জায়গায় বসাইছি A11 এর সহগুণক, A12 এর জায়গায় বসাইছি A12 এর সহগুণক, A13 এর জায়গায় বসাইছি A13 এর কি বলতো, সহগুণক। তাহলে এরপর কোনটা আসবে, এরপর আসবে হচ্ছে A21। তাহলে A21 এর জন্য A21 বরাবর রো আর হচ্ছে এই যে কলাম, এটা বাদ যাবে। তাহলে বাদ গেলে আমার রয়ে যাবে কি, খেয়াল করে দেখো, এই যে উপরের দুইটা নিচের দুইটা। তাহলে এটা চলে যাবে হচ্ছে এখানে নির্ণায়কে। ঠিক একইভাবে যখন হচ্ছে A22 নিব, এই যে মাঝেরটা, তাহলে মাঝেরটা বরাবর রো আর কলাম বাদ যাবে। তাহলে যখন বাদ যাবে তখন এই যে চার কোণার চারটা রয়ে যাবে, খেয়াল করে দেখো, চার কোণার চারটা রয়ে যাবে। সো ওইটা আমি নিয়ে যাব হচ্ছে কি, খেয়াল করে দেখো, আমার এই যে A22 এর সহগুণকের ওখানে, ঠিক আছে, A22 এর জায়গায়। আচ্ছা, ঠিক সিমিলারলি যখন A23, তখন এই পাশে উপরের দুইটা আর নিচের দুইটা হচ্ছে রয়ে যাবে। সো এটা নিয়ে যাব হচ্ছে A23 জায়গায়। ঠিক একইভাবে যখন নিচেরটা আসবে A31, সো A31 বরাবর রো আর কলাম বাদ যাবে, আমার উপরের চারটা রয়ে যাবে, উপরের চারটাকে এখানে নিয়ে আসবো। একইভাবে A32 যখন, খেয়াল করে যে A32, এটার জন্য আমার রয়ে যাবে এই দুইটা, এই দুইটা, এটাই তো আসবে আমার নির্ণায়কে। সো এটা চলে আসবে হচ্ছে এখানে। আর ফাইনালি লাস্ট ওয়ান, শেষটা, একেবারে শেষটা A33, এটার জন্য এই যে চারটা, খেয়াল করে দেখো, এই যে চারটা, এই চারটাকে
নিয়ে আসবো হচ্ছে লাস্টেরটায়। তাহলে এই যে এত কিছু করলাম, ঠিক আছে, এত কিছু করলাম, খেয়াল করে দেখো, এত কিছু করলাম, এই জিনিসটা আসছে আমার কিসের ম্যাট্রিক্স বলতো? সহগুণকের ম্যাট্রিক্স। এই জিনিসটা আসতেছে আমার কি বলতো? সহগুণকের ম্যাট্রিক্স। এরপর কি বলছিলাম? সহগুণকের ম্যাট্রিক্সকে আমরা কি করব? সহগুণকের ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিব। সহগুণকের ম্যাট্রিক্সটাকে খেয়াল করে দেখো, এটা আমার হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। এইটাকে আমরা যদি ট্রান্সপোজ করে দিই, খেয়াল করে দেখো, ট্রান্সপোজ, এই যে উপরে টি দিয়ে কি বোঝায়? ট্রান্সপোজ বোঝায়। এখানে ভিতরে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাকে যদি ট্রান্সপোজ করে দেই, আমরা পাবো হচ্ছে অ্যাডজয়েন্ট। আমরা পাবো হচ্ছে কি বলতো? অ্যাডজয়েন্ট পাবো। সো এই উপরের তিনটা, এই যে রোতে যেই তিনটা আছে, এই তিনটা চলে আসবে কি? কলামে চলে আসবে। এই সেকেন্ড রোতে যেই তিনটা আছে এটা চলে আসবে কি? সেকেন্ড কলামে। আবার থার্ড রোতে যেইটা আছে সেটা চলে আসবে কি বলতো? থার্ড কলামে চলে আসবে। তাহলে চলো এটা করে ফেলি। তাহলে কি করব দেখো, এটাকে নিয়ে আসলাম। এখন এই যে প্রথম রো, এটাকে নিয়ে আসবো প্রথম কলামে। সো খেয়াল করে দেখো, এই যে চেঞ্জ করে আমরা এই যে এটাকে আমরা নিয়ে আসতেছি কোথায়? উল্টাটা করলে হবে, ঠিক আছে? কলামকে আমরা সারি বানিয়ে দিচ্ছি, তাও হবে, কোনো সমস্যা নেই। প্রথম কলাম নিয়ে কোথায় বসায় দিলাম? সারিতে বসায় দিলাম। এবার সেকেন্ড কলাম নিলাম, সেকেন্ড কলামকে নিয়ে কোথায় বসায় দিলাম? সারিতে বসায় দিলাম। আর ফাইনালি থার্ড কলাম নিলাম, এটাকে নিয়ে কোথায় বসায় দিলাম বলতো? সারিতে বসায় দিলাম। সো ফাইনালি এইটা আমার হচ্ছে কি বলতো? এ ম্যাট্রিক্সের কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো এটাই আমার কি আসতেছে বলতো? এটা আমার এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অনেকগুলো স্টেপ আছে, বাট স্টেপগুলো কিন্তু কঠিন না। আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে দেখে ফেললাম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? সো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো, যে কিভাবে আমরা অ্যাডজয়েন্ট করব, ঠিক আছে? তোমরা একটু আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা। সো তোমাদের করতে খবর হবে না, চিন্তার কিছু নাই, ঠিক আছে? সো দেখি তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এটা পাওয়ার পয়েন্টে, ওকে ঠিক আছে, গুড, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? পাওয়ার পয়েন্টের জন্য হচ্ছে বুঝতে পারছো, ওকে ফাইন। সো চিন্তার কিছু নাই, পুরো জিনিসটাই তোমরা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? আমাদের যে পিডিএফ এর মধ্যে থাকবে প্রত্যেকটা স্টেপ, কোন জায়গায় হাইলাইট হয়েছে, কোনটা কোথায় গেছে, পুরাটাই থাকবে পিডিএফ, ঠিক আছে? এবং এইটার জন্য, ঠিক আছে, এইটার জন্যই অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের ওই যে 58 পেজের কথা যেটা বলা হচ্ছিল, তাই না? 58 পেজ হচ্ছে এই অ্যানিমেশনটা বানানোর জন্যই আসলে হয়েছে, ঠিক আছে? সো আমরা যদি একটু ফিরে যাই আমরা আমাদের স্লাইডে, সো এই যে পরে খেয়াল করো, এই যে আমাদের সব জিনিসগুলা ছিল, ঠিক আছে, যেটা যেটা বলতেছিলাম, সো সবগুলা চলে আসছে। সো এই যে ফাইনালি যেটা পাইলাম, এইটা হচ্ছে আমাদের সহগুণকের ম্যাট্রিক্স, ঠিক আছে? সহগুণকের ম্যাট্রিক্স। এবং সহগুণকের ম্যাট্রিক্সকে কি করব বলো তো? ট্রান্সপোজ করব। সহগুণকের ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। সো এই যে পরে আমরা ট্রান্সপোজ করতেছিলাম, সেকেন্ড রো, সেকেন্ড কলাম, থার্ড কলাম, থার্ড রোতে চলে আসলো। সো ফাইনালি খেয়াল করে দেখো, এই যে যেটা পাইলাম এটা হচ্ছে আমার কি? অ্যাডজয়েন্ট, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? সো বুঝতে পারছো আশা করতেছি, ঠিক আছে? আমরা কিন্তু 42 নাম্বার স্লাইডে চলে আসি, আমরা 10-এ ছিলাম, 10-এর থেকে। সো এই অ্যানিমেশনটা বানানোর জন্য, ঠিক আছে, প্রায় হচ্ছে কয়টা স্লাইড লাগছে? 32টা স্লাইড লাগছে, ঠিক আছে? তোমাদের আবিদ ভাইয়া হচ্ছে এই স্লাইডটা বানাইছে। সো খুব সুন্দরভাবে হচ্ছে অ্যানিমেশন করছে। সো তোমরা আবিদ ভাইয়াকে সামনে থ্যাংক ইউ দিয়ে দিও, ঠিক আছে? আর তোমরা অনেক খুশি হয়ে গেছো মনে হচ্ছে যে 42 নাম্বার হচ্ছে স্লাইডে পৌঁছে গেছি, ঠিক আছে? 42 নাম্বার স্লাইডে পৌঁছে গেছি, ঠিক আছে? ওকে, সো আশা করতেছি আমরা পারবো। এখন আমরা খেয়াল করো, এই ম্যাট্রিক্সটার আমরা অ্যাডজয়েন্ট বের করে ফেলি, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করে ফেলি। সো অ্যাডজয়েন্ট বের করার আগে একটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে বড় হাতের A11 না, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে A11 এর সহগুণক, A11 এর সহগুণক, A11 এর সহগুণক। সো ক্যাপিটাল লেটার দিয়ে আসলে বোঝায় হচ্ছে সহগুণক, এটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? সো A11 মানে কি? যে এইটা সহগুণক। A12, ঠিক আছে, পাশেরটা কি আসা উচিত বলো তো? পাশেরটা আসা উচিত ছিল A12, বাট A12 কেন দেই নাই? A12টা আমরা লিখছি হচ্ছে এইখানে, কারণ কি? ওই যে ট্রান্সপোজ হয়, খেয়াল করে দেখো, আমরা সহগুণকের ম্যাট্রিক্সে কি থাকবে? সহগুণকের ম্যাট্রিক্সে থাকবে A11, A12, A13, A21, সরি, এটা হবে হচ্ছে A21, A22, A23, A31, A32,
3 3। সো এই জিনিসটাকে ট্রান্সপোজ হয়ে যে একটু খেয়াল করে দেখো এই জিনিসটা কি হবে বলো তো, ট্রান্সপোজ হবে। ট্রান্সপোজ হলে এই যে নিচেরটা খেয়াল করে দেখো, নিচেরটা আমরা কিন্তু পেয়ে যাই। সো A11 12 13 এই যে এখানে ট্রান্সপোজ হয়ে এখানে চলে আসছে। A21 22 23 এই যে ট্রান্সপোজ হয়ে এখানে চলে আসছে। A31 32 33 এই যে ট্রান্সপোজ হয়ে এখানে চলে আসছে। তাহলে এখন সিম্পলি আমরা এখানে কি বের করবো বলো তো, সহগুণকগুলা বের করব। তাইলে কিন্তু আমার সহগুণকগুলা জায়গায় বসায় দিলে এই পুরাটা আসলে আমার কি বলতো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমার। সো এখন মান বের করি আসো। A11 এর জন্য, A11 এর জন্য হচ্ছে কি, আমি এই রো বাদ দিব, এই কলাম হচ্ছে বাদ দিব। তাইলে এই যে 5792, ঠিক আছে, 5792। সো ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি। সো 5 দুগুণে 10 মাইনাস 7 9 63 আসে হচ্ছে -53। এটা আসতেছে হচ্ছে -53, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে A12। A12 কোথায়, আমরা এটা একটু মুছে দিই, ঠিক আছে। A12 হচ্ছে এই যে এইটা। সো এটার জন্য রো আর কলাম বাদ দিয়ে দিব। তাহলে কি আসে দেখো, 6 দুগুণা 12 মাইনাস 4 7 28। সো 12 মাইনাস 28, এবং এটার জন্য একটা চিহ্ন ছিল, একটু মনে করে দেখবা। এটার জন্য আমার কিন্তু একটা চিহ্ন ছিল, সেটা কি মাইনাস। সো এখানে সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। সো 12 মাইনাস 28, সেটারও মাইনাস নিতে হবে। সো 28 মাইনাস 12 করলেই হয়ে যাবে। 28 মাইনাস 12 আসে হচ্ছে 16, ঠিক আছে। সো এখানে আসতেছে হচ্ছে 16। নেক্সট হচ্ছে A13। A13 যদি নিতে চাই, সো সিম্পলি এই যে A13 এইটা, সো এই বরাবর বাদ দিয়ে দিলাম। তাহলে এই চারটার জন্য নিব। সো এখানে চিহ্ন হচ্ছে প্লাস, A13 এর ক্ষেত্রে হচ্ছে প্লাস। আমরা মাইনাস যেটা সেটা একটু দিয়ে দিই, খেয়াল করে দেখো। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। সো A12 হচ্ছে মাইনাস, A21 হচ্ছে মাইনাস, A21 হচ্ছে মাইনাস, আচ্ছা ফাইন। A23 হচ্ছে মাইনাস, A23 মাইনাস, A32 হচ্ছে মাইনাস, A32 মাইনাস। ওকে, মাইনাসগুলো দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাসগুলো দিয়ে দিলাম। এখন A13 বের করি। A13 আসে হচ্ছে 6 নং 54, 54 মাইনাস 54 মাইনাস 4 5 20, 54 মাইনাস 20, সো 34 আসে। এখানে আসে হচ্ছে 34, ঠিক আছে। আচ্ছা, A21 কত আসে একটু দেখি, আমরা একটু মুছে দিই। সো A21 দ্যাট মিনস এটার জন্য রোয়ার কলাম বাদ দিলাম। সো 8 দুগুণে 16, 16 মাইনাস 3 নং 27, 16 মাইনাস 27 11 নাকি 11 মনে হয়। 16 মাইনাস 27, হ্যাঁ 11 আসতেছে, রাইট। সো এটা আসে হচ্ছে 11। আচ্ছা, এবার পরেরটা। সো 5 এর জন্য রো কলাম বাদ। সো 2 1 2 মাইনাস 3 4 12। সো এটা আসে -10, এটা আসতেছে -10। ওকে ফাইন, এটাও গেল, এটাও গেল। এবার হচ্ছে 7 এর জন্য রো কলাম বাদ, তাইলে আসে হচ্ছে 9 1 9 মাইনাস 4 8 32। সো আসে কি মাইনাস, এটা কি 23 আসে কিনা দেখি। 9 মাইনাস 32, 23 আসে, ঠিক আছে। এটা আসে হচ্ছে 23, 23, এটা আসতেছে 23। ফাইনালি লাস্টেরটায় আমরা চলে আসছি। সো কত আসে, A31। সো এইটা 4 এর জন্য এই দুইটা বাদ দিলাম। তাহলে 7 8 56 মাইনাস 3 5 15, 56 মাইনাস 15 41, 56 মাইনাস 15, ঠিক আছে 15 41, রাইট 41 ইকুয়াল টু 41। আচ্ছা, এখানে কত আসে, A32, খেয়াল করে দেখো A32। সো এইটা রো কলাম বাদ দিলাম। সো 7 1 7 মাইনাস 3 6 18। সো এটা আসে হচ্ছে 11, খুব সম্ভবত 11, রাইট। আচ্ছা, আর একেবারে শেষটা এই 2 বরাবর রো কলাম বাদ দিলাম। সো 5 1 5 মাইনাস 6 48, সো -43। সো এই সিরিয়ালে তুমি যদি বসায় দাও, সো 53 16 34, আমরা যদি এখানে অ্যান্সারটা লিখি ফাইনালি, খেয়াল করো এটা দিয়ে লিখি। সো এই যে 53 16 34, 53 16 34, তারপরে কত 11 মাইনাস 10 23, 11 মাইনাস 10 23, আর ফাইনালি 41 11 মাইনাস 43, 41 11 মাইনাস 43। এইটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ। এইটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে দেখছো একটু ধৈর্য ধরে
একটু ধৈর্য ধরে আমার কিন্তু এই কাজগুলো কি করা লাগতেছে বলো তো, ক্যালকুলেশনটা করা লাগতেছে। ঠিক আছে, তাইলে অ্যাডজয়েন্টের পুরো জিনিসটা, ঠিক আছে, অ্যাডজয়েন্টের পুরো, গুড, তোমরা সবাই হচ্ছে আমাকে হচ্ছে হেল্প করছো। কোথায় -53 হবে, কোথায় এনিওয়ান? না মনে হয় এখানে মাইনাস ছিল, ঠিক আছে, এখানে মাইনাস ছিল, সো -53 মনে হয় না হবে, ঠিক আছে। আচ্ছা, সো ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো কি না? এই কোথায় -53, কোনটা? আচ্ছা যাই হোক, যেখানে -53 ওটা তোমরা ঠিক করে নিও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এক জায়গায় -53 হলে -53। ও আচ্ছা, এইটা ওকে, ঠিক আছে, ফাইন। একটা মাইনাস বাদ পড়ছে, ঠিক আছে, একটা মাইনাস সারা জীবনের কান্না, চিন্তার কিছু নেই, মানে আমার জন্য চিন্তার কিছু নেই, তোমাদের জন্য চিন্তার অনেক কিছু আছে, আমি তো পাস করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে, -53, ওকে, থ্যাংক ইউ এটা হেল্প করার জন্য। সো পুরা অ্যাডজয়েন্টের এই জিনিসটা, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা যে কোনটা থেকে কি আসতেছে, কোথায় ট্রান্সপোজ করতেছি, কোথায় সহগুণক নিচ্ছি, এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু জানাও, তোমরা কমেন্টে একটু জানাও, অ্যাপে বা ফেসবুকে, ঠিক আছে, যেখানে কমেন্ট করো আমি একটু দেখি, আমরা একটু শিওর হই যে তোমরা হচ্ছে বুঝতে পারছো। তারপরে আমরা হচ্ছে যেহেতু ব্রেক টাইম প্রায় হয়ে গেছে, আমরা হচ্ছে ব্রেকে চলে যাব, ঠিক আছে। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে, আমাকে একটু জানাও, তাইলে হচ্ছে আমরা ব্রেকে যাইতে পারি আশা করতেছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে ব্রেক বললে তোমরা যে এত খুশি হয়ে যাও, ঠিক আছে, ভয়ঙ্কর অবস্থা, ব্রেকটা বললে তোমরা খুশি হয়ে যাও। সো রুবায়েত বুঝতে পারছো, রেদওয়ান বুঝতে পারছো, ওকে ফাইন, থ্যাংক ইউ। তাইলে আমার মনে হয় আমরা হচ্ছে ওই যে অ্যানিমেশনটা করে আসলে হেল্প হয়েছে তোমাদের, তাই না? অ্যানিমেশনটা তোমাদের হেল্প করছে কিনা, আমাদের ওই যে যেই অ্যানিমেশনটা ছিল সেটা হেল্প করছে কিনা তোমাদের? ঠিক আছে, মিশু বলতেছো বুঝতে পারছো, রেদওয়ানের কথা বলছি, শাহনাজ, তারপরে হচ্ছে মুরসাইনুর, রানু, ঠিক আছে, সামিউল বলছো, আয়েশা তাবাসসুম, ওকে ফাইন, গুড, মরিও বলছো হচ্ছে বুঝতে পারছো। সো ঠিক আছে, আমরা মনে হয় তাইলে অ্যাডজয়েন্টের ব্যাপারে আমরা আসলে ক্লিয়ার, অ্যাডজয়েন্টটা হচ্ছে বুঝতে পারছি। তাহলে এরপরে আমরা বিপরীত ম্যাট্রিক্স পড়বো, ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স পড়বো, বাট আমার মনে হয় যে একটা ব্রেক দিয়ে নিই, তাই না? একটা ব্রেক থাকলে হচ্ছে ভালো হয় বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, একটু ব্রেক থাকলে আমার মনে হয় ভালো। হ্যাঁ, সবাই হচ্ছে খুশি যে আমরা হচ্ছে এখন ব্রেকে যাইতে চাচ্ছি। সো যেহেতু এখন হচ্ছে 28 মানে 29 হয়ে যাবে, এখনই হচ্ছে 29 বেজেই গেছে। সো আমরা এক কাজ করি, আমরা এখন একটা ব্রেক দিই, ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক, আমরা 8:30ই ধরি, ঠিক আছে, 8:30 থেকে 8:45 পর্যন্ত তোমাদের হচ্ছে ব্রেক, 8:30 থেকে 8:35, যেহেতু 29 বেজে গেছে, 29 আর 30 আসলে একই রকমই কথা। সো ঠিক আছে, আমার মনে হয় যে আমরা একটা ব্রেক নেই, আর তোমরা এতক্ষণ একটু চিন্তা করতে থাকো, ঠিক আছে, ওই যে অ্যাডজয়েন্টের যেই জিনিসটা হচ্ছে দেখাইলাম, অ্যাডজয়েন্টের জিনিসটাই তোমরা একটু চিন্তা করতে থাকো যে কিভাবে হইলো, আমি পুরা ঠিক মতো বুঝছি কিনা। তোমরা খাতায় একবার দরকার হইলে ব্রেক টাইমে একবার একটু রিভাইজ দিয়ে ফেলতে পারো, পানি খেয়ে নিতে পারো, একটু চোখে মুখে পানি দিয়ে নিতে পারো, ঠিক আছে। আমরা ফ্রেশ হয়ে আমরা ইনশাল্লাহ আবার কয়টার সময় মিট করতেছি, 8:45 ইনশাল্লাহ আবার সবার সাথে কি হচ্ছে দেখা হচ্ছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমাদের ব্রেক। আচ্ছা সবাই আসো, ঠিক আছে, সবাই আসো, আমরা ব্রেকটা হচ্ছে মুছে দেই। সো দেখি সবাই জয়েন দিছো কিনা, 81, গুড, এসে পড়ছো, ব্যাক টু হ্যাপি, বাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওকে। সো সবাই জয়েন দিতে থাকো, আমরা চলে আসছি, ঠিক আছে। আচ্ছা, সো একটা জিনিস একটু খেয়াল করলাম, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমারও হচ্ছে ওইভাবে মানে শিওরলি জানা ছিল না, আমি বলে ফেলছি, আমার টিমের সাথে হচ্ছে কথা বলতেছিলাম এখন, মানে ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে, যে আমরা যে প্রতিনিয়ত যে হচ্ছে একটা একটা করে হচ্ছে জিনিস জানি, এই জিনিসটা হচ্ছে এইটারই হচ্ছে একটা প্রকাশ। সেইটা হচ্ছে আমি একটু ওই স্লাইডটাই ফেরত যাই, ঠিক আছে, যেটা দেখাইতে চাচ্ছি। সো আমরা ছিলাম হচ্ছে এখানে, ঠিক আছে, আমরা কিন্তু আজকে সারাশের নিয়ম পড়ছি, ঠিক আছে। সো বলছিলাম না ওই যে 4টা হইলে তুমি 3টা রিপিট করবা, ঠিক আছে। সারাশের নিয়ম অনলি ফর, একটু লিখে রাখো সবাই, ঠিক আছে, সারাশের নিয়ম অনলি ফর
3/3, ঠিক আছে? এই জিনিসটা আমিও জানতাম না। 3/3 এর উপরে একটা কি দেখলাম, আমি একটু ইন্টারনেটে দেখলাম, এটা নিয়ে আমার আরেকটু ঘাটাঘাটি করতে হবে। সেটা হচ্ছে একটা ফেক সারাস রুল আছে, ঠিক আছে? এটা আমি এখনো শিওর না যে এটা 4/4 5/5 এ হচ্ছে কাজ করে কিনা, বাট সারাসের নিয়মটা শুধুমাত্র 3/3 এর জন্য, শুধুমাত্র 3/3 এর জন্য। এইটা একটু তোমরা কারেক্ট করে লিখে রাখো, ঠিক আছে? এইটা একটু কারেক্ট করে লিখে রাখো, ঠিক আছে? সো একটা জিনিস জানা হয়ে গেল আমাদের, একটা জিনিস ঘাটাঘাটি করতে করতে, ঠিক আছে? এটাই কিন্তু আসলে ডিসকাশনের বিউটি, ঠিক আছে? এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে যে বড় বড় বিজ্ঞানীরা সবসময় দেখবা যে তারা নিজেদের বিভিন্ন থিওরি একজন আরেকজনের সাথে ডিসকাস করে, এবং আমরা সবসময় এনকারেজ করি এই ব্যাপারটা যে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে কি কি পড়তেছো না পড়তেছো এই জিনিসটা ডিসকাস করো। আমরা যখন তোমাদের বয়সে ছিলাম তখন কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কি করতাম, বিভিন্ন ফ্রেন্ডের সাথে ডিসকাস করতাম, আজকে এইটা পড়ছি, এটা তো অমুকভাবে হয়, এই জিনিসটার প্রুফ ওইভাবে হয়, সেইভাবে হয়। তাইলে তুমি দেখবা কি আসলে তোমার জানা জিনিসটা যখন তুমি আরেকজনকে পড়াতে পারবা, তার মানে তোমার জানাটা আসলে সলিড, তুমি ঠিকভাবে হচ্ছে জিনিসটা জেনে গেছো। সো এটা কিন্তু একটা মজার ব্যাপার যে তোমরা পরীক্ষার আগে 3টা চ্যাপ্টার আছে, 3জন 3টা চ্যাপ্টার পড়লা, এরপরে হচ্ছে একজন এক একটা চ্যাপ্টার হচ্ছে বাকিদের হচ্ছে পড়ালা, তখন দেখবা কি খুব সুন্দরভাবে হচ্ছে পড়ানো হয়ে যায়। এবং পরীক্ষার আগে আমাদের তো একটা অভিজ্ঞতা আছে, কত স্যার আসলো গেল, কত ভাবে হচ্ছে চেষ্টা করলো, একটা চ্যাপ্টার আমাকে বুঝাইতে পারলো না, কিন্তু পরীক্ষার আগের দিন আমার ফ্রেন্ড দেখা গেল আমাকে খুব সুন্দরভাবে ওই চ্যাপ্টারটা বুঝাই দিছে, ঠিক আছে? সো ডিসকাশন কিন্তু আসলে ইম্পর্টেন্ট, ডিসকাশনের মাধ্যমে আমরা কিন্তু অনেক নতুন কিছু হচ্ছে জেনে ফেলি, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, সারাশের নিয়ম কিন্তু অনলি ফর 3/3, ঠিক আছে? এটা খুব পপুলার কিছু না, এটা আমাদের 3/3 এর জন্য হচ্ছে শুধুমাত্র কাজ করবে, 4/4 5/5 এগুলোর জন্য হচ্ছে কাজে করবে না। আমি এক্সট্রিমলি সরি হচ্ছে আগে যে জিনিসটা বলছি ওইটার জন্য। আর আমি একটু দেখবো যে ওই যে ফেক সারাস রুল, যেইটা আমি একটা দেখতেছিলাম যে ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতেছিলাম যে ফেক সারাস রুল নামে একটা জিনিস আছে, এই জিনিসটা কি, যদি দেখি যে ইন্টারেস্টিং কোনো কিছু, আমরা হয়তো হচ্ছে একটা একটা রেকর্ডেড ভিডিওতে হচ্ছে তোমাদের দিয়ে দিতে পারি ওইটা, ঠিক আছে? সো থ্যাংক ইউ। তোমরা যারা হচ্ছে 4/4 এর কথা বলতেছিলে ওইটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম, আমার টিম হচ্ছে, আমার ম্যাথ টিমে যারা হচ্ছে আমাকে হেল্প করে ওরা হচ্ছে ঘাটাঘাটি করতেছিল, তখন আমরা এই জিনিসটা হচ্ছে শিওরলি জানতে পারলাম। সো ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদেরকে থ্যাংক ইউ, আসলে আমরা এই জিনিসটা হচ্ছে জানতে পারলাম, ঠিক আছে? ওকে, সো আমরা এইবার হচ্ছে আমরা যে স্লাইডটায় ছিলাম ওটাই আমরা একটু ফিরে যাই, আমরা দেখি কোথায় ছিলাম। আমরা ছিলাম হচ্ছে আরো পরে বিপরীত ম্যাট্রিক্সে ছিলাম, আমরা এইখানে ছিলাম। ওকে ফাইন। সো আমরা অ্যাডজয়েন্ট বের করলাম, খেয়াল করে দেখো আমরা কি বের করলাম, অ্যাডজয়েন্ট বের করলাম। এখন আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে ইনভার্স, বিপরীত ম্যাট্রিক্স বের করব, ঠিক আছে? ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করব। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স আর কিছুই না, খেয়াল করে দেখো, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আসলে সেরকম একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স, খেয়াল করে দেখো, এর বিপরীত ম্যাট্রিক্স হইল বি। একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে দিলাম কি বি, তাহলে বিপরীত ম্যাট্রিক্স হইলে অবশ্যই এ ইন্টু বি হইতে হবে হচ্ছে আই। বিপরীত ম্যাট্রিক্স হইতে গেলে এই শর্তটা অবশ্যই কি করতে হবে বলো তো, ফলো করতে হবে। তাইলে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যখন এই দুইটাকে গুণ করবা আমি পাবো হচ্ছে আই। ঠিক যেমন আমি আগে এ এর সাথে এ ইনভার্স গুণ করলে পাইতাম হচ্ছে 1, এটা হচ্ছে বীজগণিতের জন্য। ম্যাট্রিক্সের জন্য এ এর সাথে এ ইনভার্স, এই এ ইনভার্সটাই হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স, একটু খেয়াল করে দেখো, এ ইনভার্সটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, ইংলিশে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, এখানে পাওয়া যাবে হচ্ছে আই। সো বীজগণিতের 1 এর মতো কাজ করে কি ম্যাট্রিক্সের আই হচ্ছে কাজ করে। সো এইখানে আমি এ ইন্টু বি যদি আই হয়, আমি কিন্তু বলতে পারি বি ইকুয়াল টু এ ইনভার্স, বি ইকুয়াল টু বলতে পারি এ ইনভার্স। এখন বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে, এটা হচ্ছে ফার্স্ট কথা, ঠিক আছে? আমি বলছিলাম না যে ম্যাট্রিক্স ভাগ করতে পারি না, কিন্তু আমরা আগে 1/a যেটা পাইছি বীজগণিতের ক্ষেত্রে এটাকে এ ইনভার্স লিখতে পারতাম, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু 1/a আমি লিখতে পারতেছি না, এইটাকে আমি ঘুরায় পেঁচায় লিখবো হচ্ছে এ ইনভার্স, কারণ এ ইনভার্স বের করা সম্ভব, একটু খেয়াল রাখবা, এ ইনভার্স বের করা সম্ভব। আচ্ছা ফাইন, এখন এ ইনভার্স কিভাবে বের করে খেয়াল করে দেখো, এ ইনভার্স কিভাবে বের করে। সো অঙ্কে যাওয়ার আগে আমরা একটু ডিটেলস দেখে ফেলি। সো এ ইনভার্স বের করার ফর্মুলাটা কি একটু খেয়াল করবা, কোনো এ ম্যাট্রিক্স এটাকে আমরা ইনভার্স করতে চাচ্ছি, এ ইনভার্স বের করতে চাচ্ছি, তাহলে এ ইনভার্স বের করার সিস্টেমটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিব,
এ ম্যাট্রিক্সের কি নিব, অ্যাডজয়েন্ট নিব, তাকে আমি ভাগ করব হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে। এ ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে তার নির্ণায়ক দিয়ে যদি ভাগ করি, খেয়াল করো, কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে আমি যদি নির্ণায়ক দিয়ে ভাগ করি, তাইলেই আমি তার ইনভার্স পেয়ে যাব। তাইলেই আমি কি পেয়ে যাব, তার ইনভার্স পেয়ে যাব। কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে আমি যদি ইনভার্স দিয়ে ভাগ করি, ইনভার্স না সরি ইনভার্স বলতেছি, কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে যদি তার নির্ণায়ক দিয়ে ভাগ করি, তাইলে আমি পেয়ে যাব হচ্ছে ওই ম্যাট্রিক্সের কি বলতো, ইনভার্স। আমি পেয়ে যাব ওই ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে খেয়াল করে দেখো আমার কি বের করতে হবে, স্টেপ 1 হচ্ছে অ্যাডজয়েন্ট বের করতে হবে, অ্যাডজয়েন্ট বের করব, ঠিক আছে, অ্যাডজয়েন্ট বের করব। নাম্বার 2 হচ্ছে নির্ণায়ক বের করব, নির্ণায়ক বের করব, নির্ণায়ক করব। আর নাম্বার 3, স্টেপ 3 হচ্ছে 1কে ভাগ করব 2 দিয়ে, তাইলেই আসবে এ ইনভার্স। 1কে 2 দিয়ে ভাগ করে দিব, তাইলে কি পেয়ে যাব বলো তো, এ ইনভার্স পেয়ে যাব। তাহলে খুব সহজ, ঠিক আছে। কিন্তু ওই যে অ্যাডজয়েন্ট বের করতে গিয়ে আমার কি লাগবে বলো তো, সময় লাগবে। আচ্ছা, আমরা একটা খেয়াল করে দেখো, দেখি তোমরা কি বলতেছো, যে কোনো ম্যাট্রিক্স অন্য ম্যাট্রিক্সের সাথে গুণ করলে, হ্যাঁ ওকে ফাইন। সো এগুলাই হচ্ছে আমরা বলতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা ছোট একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করি, ঠিক আছে, ছোট একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করি। সাপোজ, খেয়াল করে দেখো, সাপোজ এখানে আছে হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে আমার এ। আমরা এখন বের করতে চাচ্ছি হচ্ছে এ ইনভার্স, এটা কত, এ ইনভার্স এটা কত, ঠিক আছে, এটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা তাহলে প্রথমে কি বের করতে হবে বলো তো, অ্যাডজয়েন্ট বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্টের ক্ষেত্রে আমরা কি করতাম একটু মনে করে দেখো, আমরা প্রত্যেকটাকে তার সহগুণক দিয়ে রিপ্লেস করে দিতাম। তাইলে আমি যদি চিহ্নগুলা বসাই দেই, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরে মাইনাস, এরপর হচ্ছে প্লাস, চিহ্ন বসাইলাম। এবার নির্ণায়কটা, ঠিক আছে, ওই যে রো কলাম বাদ দিয়ে যে অংশটা থাকে, তাহলে 2/2, যেহেতু 2/2 হইলে আমার জন্য একটু সহজ, ঠিক আছে, কারণ ওখানে নির্ণায়কের কোনো কাহিনী নেই। সো 1 এর জন্য 1 বরাবর রো কলাম বাদ দিলে এই যে 4 রয়ে যাচ্ছে, সো প্রথমটা হচ্ছে +4। তারপর 2 এর জন্য রো বরাবর কলাম বাদ দিলে রয়ে যাচ্ছে হচ্ছে 3, সো এটা আসে -3। আচ্ছা 3 এর জন্য রো কলাম বাদ দিলে এখানে রয়ে যাচ্ছে হচ্ছে 2, সো -2। আর ফাইনালি 4 এর জন্য রো কলাম বাদ দিলে রয়ে যাচ্ছে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমার সহগুণকের ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, এটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স, সহগুণকের ম্যাট্রিক্স, এটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। আচ্ছা এখন এটাকে ট্রান্সপোজ করব, খেয়াল করে দেখো, এটাকে করব হচ্ছে ট্রান্সপোজ। তাইলে আসে হচ্ছে 4 -3 -2 আর হচ্ছে 1, 4 -3 -2 1। তাহলে এইটা ফাইনালি খেয়াল করে দেখো, এইটা আমি পাচ্ছি হচ্ছে অ্যাডজয়েন্ট, এটা আমার, এইটা আসতেছে আমার হচ্ছে অ্যাডজয়েন্ট। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে তার নির্ণায়ক দিয়ে, এই যে মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে। তাহলে মূল ম্যাট্রিক্সের আমার নির্ণায়কটা কত একটু খেয়াল করে দেখো, নির্ণায়ক আসে 4 1 4 -3 2 6, নির্ণায়ক আসে -2, নির্ণায়ক আসতেছে হচ্ছে -2, নির্ণায়ক আসতেছে -2। আচ্ছা এইবার অ্যাডজয়েন্টকে -2 দিয়ে ভাগ করব, তার মানে এই যে এইটা আমার পুরাটাকে ভাগ হবে হচ্ছে -2 দিয়ে। সো 4 -2 -3 1। তাইলে এইটা হচ্ছে আমার কি বলতো, এই আগের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এখন এই -1/2টা আসলে সবগুলোর সাথে গুণ হয়ে যাবে, -1/2টা সবগুলোর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ যদি হয়ে যায় তাহলে কত আসে খেয়াল করো, আমি জাস্ট একটা পেজ নেই, তাহলে কি আসে খেয়াল করে দেখো, -1/2টা আমি গুণ করবো। আমি এই জিনিসটা আরেকবার একটু লিখি, ঠিক আছে, আমার এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4, খেয়াল করো আমার এ ম্যাট্রিক্স আসে হচ্ছে 1 2 3 4, আর এ ইনভার্স আমরা বলতেছি কি -1/2, এবং এটার সাথে কি আসে, সাথে আসতেছে হচ্ছে 4 -2 -3 1, সো 4 -2 -3 1 এটা আসতেছে। সো বলছিলাম যে -1/2 সবগুলোর সাথে গুণ হয়ে যাবে। সো -1/2 যদি গুণ হয়ে যায় তাহলে এখানে আসে 4 × -1/2, যেটা আসে -2, এখানে গুণ করলে আসে -1, এই নিচেরটার সাথে গুণ করলে আসে 3/2,
আর এই 1 এর সাথে গুণ করলে আসে -1/2। তাইলে এ ইনভার্স আর কি পাইলাম, এ পাইলাম। এখন এরা যে আসলেই ইনভার্স এইটা প্রুফ করার জন্য আমরা কি করব বলতো, এই দুইটা গুণ করে দিতে পারি, এ এর সাথে এ ইনভার্স গুণ করে দিতে পারি। এখন গুণ করলে যদি কি আসে, আই আসে, আমরা তো আজকে বলছিলাম, খেয়াল করে দেখো, এই দুইটা গুণ করে যদি কি আসে, আই আসে, তার মানে ইনভার্স ঠিক আছে। তাইলে এখন গুণ করে দেখি, ঠিক আছে, এখন গুণ করে দেখি। তাইলে আমরা গুণ করি। সো এ আসে হচ্ছে 1 2 3 4, এ ইনভার্স আসে হচ্ছে -2 -1 3/2 -1/2। দেখি আমরা সব ঠিকভাবে নিছে কিনা, হ্যাঁ ওকে ফাইন। -2, আচ্ছা এটা +1 হবে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নাও, এটা +1 হবে, আমি খেয়াল করি নাই, মাইনাসে মাইনাসে প্লাস হবে, সো এটা +1 হবে, হ্যাঁ ঠিক আছে। এবার এখন আমি একটু গুণ করি, ঠিক আছে, তাহলে গুণ করলে কত আসে খেয়াল করে দেখো, এখান থেকে আসবে রো, এখান থেকে আসবে কলাম, তাইলে এখানে আসে হচ্ছে -2, তারপরে আসে হচ্ছে এখানে আসে হচ্ছে +3, ওকে। এরপর আসে হচ্ছে রো আর কলাম, সো 1 × 1, আর এখানে আসে হচ্ছে -1, ওকে ফাইন। এবার হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সো এখানে আসে হচ্ছে -6, আর এখানে আসে হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে +6। আচ্ছা পরেরটা কি আসে, এখানে আসে হচ্ছে 3, এখানে আসে -2, সো ফাইনালি আমার আসে 1 0 0 1, এটা আসতেছে আই। তার মানে অবশ্যই আমার পরে যেটা পাইলাম এটা অবশ্যই আগেরটার কি বলতো, ইনভার্স আসতেছে। তাহলে খেয়াল করছো আমাদের ইনভার্সটা আমরা বুঝতে পারতেছি কিনা। ওকে, একজন মিশু বলতেছো যে আমি সহজটা করতেছি, তোমাদের জন্য টাইটানিক স্টাইলে ম্যাথ দিবে। হ্যাঁ তোমাদের জন্য টাইটানিক স্টাইলে ম্যাথ দিবে, কারণ তোমরা তো এইচএসসি পরীক্ষা দিবা, আমি তো এইচএসসি পরীক্ষা দিব না। আচ্ছা সো চিন্তার কিছু নেই, ঠিক আছে, এইচএসসি পরীক্ষা তোমরা না, তো আমি না দিলেও তোমাদের হচ্ছে বড়গুলা দেখানো হবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে। আর বোর্ডে সচরাচর হচ্ছে ইনভার্সের ক্ষেত্রে 3/3 খুব কম আসে, বাট আসলেও সেটা চেক করার একটা সিস্টেম জানিয়ে দিব, ঠিক আছে, সেটা চেক করার একটা সিস্টেম বলে দিব, ঠিক আছে, চিন্তা করো না, চিন্তা করো না। আচ্ছা সো আমরা কি বললাম, আমরা স্টেপটা আরেকবার একটু দেখি, আমরা কি করব, আমরা খেয়াল করে দেখো, আমরা অ্যাডজয়েন্ট বের করব, যে ম্যাট্রিক্সে ইনভার্স বের করতে চাই, আমরা অ্যাডজয়েন্ট বের করব, নির্ণায়ক বের করব, অ্যাডজয়েন্টকে নির্ণায়ক দিয়ে ভাগ করে দিব, কাজ শেষ, ঠিক আছে। ভাগ করে দিলে এই যে ভাগফল যেটা আসতেছে, আর ম্যাট্রিক্সের সাথে কোনো সংখ্যা যদি গুণ থাকে, সহগ থাকে, ওই যে স্কেলার গুণ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফার্স্ট ক্লাসে আমরা পড়ছিলাম 1 নম্বর ক্লাসে, ম্যাট্রিক্সের কি স্কেলার গুণ, স্কেলার গুণ হইলে কি, যে -1/2 সবগুলোর সাথে গুণ হয়ে যাবে, -1/2 সবগুলোর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন একটা ইন্টারেস্টিং জিনিস একটু বলি, ঠিক আছে, একটু খেয়াল করো, ঠিক আছে, এখানে ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এইটা তো আমার এ, আর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, খেয়াল করো এইটুকু, ঠিক আছে, এইটুকু আমার কি আসে বলো তো, অ্যাডজয়েন্ট আসতেছে। আচ্ছা খেয়াল করো তো এইখান থেকে এইখানে কি হয়েছে, খালি অবজার্ভ করো, ঠিক আছে, অবজার্ভ করো এখানে কি হয়েছে। আমার এইখানে একটা মুখ্য কর্ণ আছে, খেয়াল করো এখানে একটা কি আছে, মুখ্য কর্ণ আছে, এটাও আমার সেই কি বলতো, মুখ্য কর্ণ, এটাও আমার মুখ্য কর্ণ, ওকে ফাইন। আমার একটা গৌণ কর্ণ আছে, খেয়াল করে দেখো এখানে একটা গৌণ কর্ণ আছে, এখানেও একটা কি আছে বলতো, গৌণ কর্ণ আছে। মুখ্য কর্ণটা খেয়াল করো তো, সবুজটা খেয়াল করো, সবুজটায় কি হয়েছে, সবুজটায় 1 আর 4 ছিল, এখানে কি হয়ে গেছে, 4 আর 1 হয়ে গেছে, এখানে 1 আর 4 ছিল, এখানে কি হয়ে গেছে, 4 আর 1 হয়ে গেছে। তাইলে মজার ব্যাপার, মুখ্য কর্ণ নিজেদের মধ্যে জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে, সোয়াপ হয়ে গেছে, উল্টায় গেছে, মুখ্য কর্ণটা কি হয়েছে বলতো, উল্টায় গেছে। আচ্ছা গৌণ কর্ণে কি হয়েছে খেয়াল করে দেখো, গৌণ কর্ণে এখানে 2 3 ছিল, এখানে কি আসছে, এখানে আসছে -2 -3, তার মানে গৌণ কর্ণে জাস্ট একটা করে কি বসছে বলতো, মাইনাস বসছে, গৌণ কর্ণে একটা করে কি বসছে, মাইনাস বসছে। তাইলে আমরা একটা মজার হচ্ছে এখানে ইন্টারেস্টিং অবজারভেশন পাইলাম, সেটা কি 2/2 এর ক্ষেত্রে, 2/2 এর ক্ষেত্রে আমি যখন অ্যাডজয়েন্ট করি তখন মুখ্য কর্ণটা উল্টায় দিব, আর গৌণ কর্ণের আগে মাইনাস দিয়ে দিব। মুখ্য কর্ণটা কি করবো বলতো, উল্টায় দিব, আর গৌণ কর্ণের আগে কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। তাইলে আমি কিন্তু অ্যাডজয়েন্ট পেয়ে যাব, তাইলে আমি কি পেয়ে যাব, অ্যাডজয়েন্ট পেয়ে যাব। তাইলে এইটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, খেয়াল করে দেখো, আমরা এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখি, খেয়াল করো, আমরা এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখি, 2/2 ম্যাট্রিক্স লিখি, ধরো 3 5 -3 7, 3 5 -3 7,
তাহলে আগের সিস্টেম অনুযায়ী খেয়াল করে দেখো, আগের সিস্টেম অনুযায়ী আমরা যদি অ্যাডজয়েন্ট বের করতে চাই তাহলে কি করব? খেয়াল করে দেখো, আমরা একটু আগে বলছিলাম মুখ্য কর্ণটা উল্টায় দিব। মুখ্য কর্ণটা কি হবে? উল্টায় যাবে। সো 3 7 ছিল, আমরা এখানে বসায় দিব হচ্ছে 7 3। 3 7 ছিল, আমরা বসায় দিলাম কি 7 3 বসায় দিলাম। আর বলছিলাম গৌণ কর্ণটা মাইনাস করে দিব। গৌণ কর্ণের চিহ্নটা কি করে দিব? উল্টায় দিব। সো এখানে প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। এখানে -3 ছিল, এটা হয়ে যাবে প্লাস। তাহলে খেয়াল করছো, এটাই হচ্ছে আমার সেই কি বলতো শর্টকাট। আমরা একটা ইন্টারেস্টিং শর্টকাট দেখলাম, ঠিক আছে? একটা অবজারভেশন থেকে আসছে। এটা কেন হয়েছে সেটা তো বুঝছো। আমার ওই যে রো কলাম বাদ দিয়ে আমি যে সহগুণক বসাচ্ছি, এটার কারণে এই জিনিসটা কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো? রিভার্স হয়ে যাচ্ছে। ওই যে ট্রান্সপোজও করতেছে, এই জন্য রিভার্স হয়ে যাচ্ছে। বাট আমরা 2/2 এর ক্ষেত্রে এই জিনিসটা আমরা কুইকলি করতে পারবো। তাহলে 2/2 এর ক্ষেত্রে কি করব? খেয়াল করো, 2/2 এর ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো, 2/2 এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, রাইট, এইটা শুধু 2/2 এর ক্ষেত্রে হবে। 3/3 এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। 3/3 এর ক্ষেত্রে এই জিনিসটা হবে না। সো খেয়াল করে দেখো, আমি কি করব? আমি মুখ্য কর্ণটা সোয়াপ করে দিব, নিজেদের মধ্যে উল্টায় দিব, আর গৌণ কর্ণের চিহ্নটা চেঞ্জ করে দিব। গৌণ কর্ণের চিহ্নটা চেঞ্জ করে দিব। তাহলে 2/2 এর ক্ষেত্রে আমি কিন্তু সহজে কি বের করতে পারবো বলতো? অ্যাডজয়েন্ট বের করতে পারবো। তারপর তো ইজিলি আমরা কি করতে পারবো? আমরা এখান থেকে কি ইনভার্স হচ্ছে বের করে ফেলতে পারবো। বাট আনফরচুনেটলি 3/3 এর জন্য এরকম কোনো সহজ সিস্টেম নাই। সো আসলে আমাদের কিছু করার নাই। 3/3টা আমাদের কি বাই হ্যান্ড করতেই হবে, ঠিক আছে? সো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা একটু দেখো তো, আমাকে একটু বলো। রাইট, মুখ্য কর্ণের দুইটা মান উল্টায় যাবে, আর গৌণ কর্ণে কি বসবে? বিপরীত চিহ্ন বসবে, ঠিক আছে? মুখ্য কর্ণের দুইটা মান হচ্ছে উল্টায় যাবে। এই যে এখানে যদি বলি এই দুইটা উল্টায় যাবে, সো এই দুইটা আমার কি হবে? উল্টায় যাবে। আর গৌণ কর্ণের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। গৌণ কর্ণের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো পারা যাবে এইটা, ঠিক আছে? বুঝছো কিনা আমাকে একটু বলো, জানাও। ওকে ফাইন, ঠিক আছে। এইবার আমরা এত কিছু করলাম, এখন কিছু অঙ্ক করতে হবে, ঠিক আছে? এখন কিছু অঙ্ক করতে হবে, নাইলে হবে না। খেয়াল করে দেখো। সো এবার আমরা আসি যে এটার বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে চাই। খেয়াল করে দেখো, এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই। তাহলে কি হবে? ফুল সিস্টেম তো আমরা জানি, ঠিক আছে? কিভাবে অ্যাডজয়েন্ট বের করব? আমাদের অ্যাডজয়েন্ট আসবে হচ্ছে, আমরা প্রথমে তো হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স বের করব, ঠিক আছে? আমরা প্রথমে তো অ্যাডজয়েন্ট বের করব না, আমরা বের করব হচ্ছে প্রথমে সহগুণকের ম্যাট্রিক্স। সহগুণকের ম্যাট্রিক্স। সো সহগুণকের ম্যাট্রিক্স কি আসে? আমি এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে? এখন এ বরাবর রো কলাম বাদ দিলে এখানে আসে ডি, বি বরাবর রো কলাম বাদ দিলে আসে সি, সি বরাবর রো কলাম বাদ দিলে আসে হচ্ছে বি, সরি এটা বি হবে, এটা হবে হচ্ছে বি, আর ডি বরাবর রো কলাম বাদ দিলে আসে হচ্ছে এ। এটা হচ্ছে সহগুণকের ম্যাট্রিক্স। এটাকে ট্রান্সপোজ করতে হবে। সো এটাকে ট্রান্সপোজ করলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাই আমরা, যেটা হচ্ছে, খেয়াল করে দেখো, ডি মাইনাস সি মাইনাস বি আর হচ্ছে এ। ডি মাইনাস সি মাইনাস বি আর হচ্ছে কি এ। এবং ওইটাই খেয়াল করে দেখো, এই যে মুখ্য কর্ণ উল্টায় দিছি, ডি আর এ হয়ে গেছে, আর গৌণ কর্ণ আমার চিহ্ন কি করছি? মাইনাস করে দিছি, চিহ্ন মাইনাস করে দিছি। ওকে, আচ্ছা ফাইন। এখন এটাকে নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে। এটা নির্ণায়ক কত? এটা নির্ণায়ক খেয়াল করে দেখো, এখান থেকে আসে হচ্ছে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। সো এই নির্ণায়ক দিয়ে জাস্ট অ্যাডজয়েন্টকে ভাগ করে দিব, তাইলেই হচ্ছে আমি কি পেয়ে যাব? এ ইনভার্স পেয়ে যাব। তাইলে এ ইনভার্স আসে হচ্ছে 1 নির্ণায়ক এডি মাইনাস বিসি, এটা হচ্ছে সহগ আকারে রেখে দিলাম, এখানে ডি মাইনাস বি মাইনাস সি এ। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। খেয়াল করে দেখো, এটা এইভাবে রেখে দিলেই হবে, কোনো সমস্যা নেই। এটাই আমার কি বলতো অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, সো এটা পারা যাবে আশা করতেছি, এইটা পারা যাবে। ওকে, মিশু আবার বলতেছে যে ভাইয়া এসএসসি ক্যান্ডিডেট না, এই জন্য হচ্ছে ভুল করলে প্রবলেম নাই। ওকে ফাইন, থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউ আবার সাপোর্ট করার জন্য। ওকে, সো এই ম্যাট্রিক্সটা আমাদের ক্লিয়ার, ঠিক আছে? এটার বিপরীত ম্যাট্রিক্স আমরা এটা বের করলাম। আচ্ছা, এবার দেখি, খেয়াল করে দেখো, আমার এখানে দিল 4 3 1 2 হলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো আর প্রমাণ করো যে এ ইনভার্স ইকুয়াল টু I2। সো ওই যে প্রত্যেক ক্লাসে আমরা হচ্ছে একটা হোমওয়ার্ক রাখি। সো এক কাজ করি, এই জিনিসটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিই, ঠিক আছে?
এই জিনিসটা হোমওয়ার্ক, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, আশা করি তোমরা পারবা, ঠিক আছে? আশা করি তোমরা পারবা। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এইটা আচ্ছা, আমাদের বলতেছে এইখানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে। এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2013-তে, আমাদের সময় আসছিল, ঠিক আছে? সো খুব ইজিলি আমরা এ ইনভার্স বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। সো অ্যাডজয়েন্ট অফ এটা যদি আমরা কুইক প্রসেসে বের করে ফেলি, আমাদের মুখ্য কর্ণ উল্টায় যাবে, খেয়াল করে দেখো, মুখ্য কর্ণ উল্টায় যাবে। সো কস থিটা, কস থিটা, আর গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। সো এটা হবে মাইনাস সাইন থিটা, এইটা হবে হচ্ছে সাইন থিটা। সো এটা পাইলাম অ্যাডজয়েন্ট। আর আমার এইখানে নির্ণায়ক কত, এটার নির্ণায়ক কত? সো নির্ণায়ক আসে হচ্ছে এখানে কজ স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। সো এটা আসে হচ্ছে 1। তাহলে এই অ্যাডজয়েন্টকে 1 দিয়ে ভাগ করতে হবে। সো ফাইনালি এ ইনভার্স আসলে এটাই আসতেছে, কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই না সরি সেকেন্ড রো, সাইন থিটা কস থিটা। সো এইটা হচ্ছে আমার কি বলতো এ ইনভার্স, ঠিক আছে? সহজ জিনিস, খুব কঠিন কিছু না। আচ্ছা, ওকে ফাইন, গুড, তোমরা হচ্ছে বুঝতে পারতেছো। এবার পরেরটা আসি, ঠিক আছে? আমাকে বলতেছে বিপরীতকরণ যোগ্যতা যাচাই পূর্বক এ ইনভার্স নির্ণয় করো। বিপরীতকরণ যোগ্যতা কি? ওই যে আমরা বলছিলাম না যে আমার বিপরীত করতে হইলে, ওখানে কিন্তু একটা কাহিনী ছিল, খেয়াল করে দেখো। বিপরীত করতে হলে আমি কিন্তু কোন জিনিস দিয়ে ভাগ করতেছি? আমি করতেছি অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই নির্ণায়ক। এখন নির্ণায়ক যদি 0 হয়ে যায় তখন ভাগ করবা কিভাবে? 0 দিয়ে তো আর ভাগ করা যায় না। সো আমার যদি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয়, অবশ্যই সেই ম্যাট্রিক্সকে অব্যতিক্রমী হইতে হবে। একটু খেয়াল করে দেখো, কোনো ম্যাট্রিক্সের ইনভার্স যদি বের করতে চাই, অবশ্যই তাকে কি করতে হবে? অব্যতিক্রমী হতে হবে, অবশ্যই তাকে অব্যতিক্রমী হইতে হবে। এটা আমার একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন এটা যদি অব্যতিক্রমী হইতে হয়, তাহলে প্রথমে এটা নির্ণায়কের মান বের করতে হবে কত। সো এটা নির্ণায়কের মান কত আসে খেয়াল করে দেখো। এটা নির্ণায়কের মান আসে হচ্ছে, আমরা কাজ করি, এটা আমরা ক্যালকুলেটরে চলে যাই, খেয়াল করো। আমরা এটা, আমাদের ক্যালকুলেটরটা কোথায়? এই যে ক্যালকুলেটরে চলে যাই, তাইলে হচ্ছে আমরা এটা ইজিলি করতে পারবো। সো আমরা শিফট 4-এ এসে আমার ম্যাট্রিক্স এটা হচ্ছে এডিট করে নেই। সো 1 3 - 5, 1 3 - 5, ওকে, 6 4 2, 6 4 - 2, 6 4 - 2, ওকে ফাইন। এরপর হচ্ছে 5 2 - 1, 5 2 -1, ওকে ফাইন, সবগুলা বসায় ফেললাম। এবার এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব, খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করব। সো শিফট 4 দিয়ে সাথে শিফট 4, এবার হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে নির্ণায়ক আসে হচ্ছে 28। এ ম্যাট্রিক্সের নির্ণায়ক আসে হচ্ছে কত? 28 আসে। তাইলে আমি লিখে রাখলাম আমার এ ম্যাট্রিক্সের নির্ণায়ক আসে 28, তার মানে এটার ইনভার্স বের করা যাবে। এটার ইনভার্স কি করা যাবে? বের করা যাবে। এখন আমার স্টেপ বাই স্টেপ যে কাজটা করতে হবে, আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। এই জিনিসটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তাইলে আসো আমরা একটু ধৈর্য নিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি। তাহলে প্রথমে আমরা সহগুণকের ম্যাট্রিক্স বের করি, খেয়াল করে দেখো। প্রথমে আমরা সহগুণকের ম্যাট্রিক্সটা বের করি, ম্যাট্রিক্স যেটা আসে হচ্ছে, খেয়াল করো এখানে, ঠিক আছে? এখানে খেয়াল করো। সো প্রথমে 1 এর জন্য আমি জাস্ট চিহ্নটা বসাই নেই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ওকে, চিহ্ন বসাই নিলাম। এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেটর ইউজ করে আমরা করে ফেলি। সো 1 এর জন্য এই নিচের চারটা, ঠিক আছে? এই নিচের চারটা, তাহলে আসে -4 আর মাইনাসে মাইনাসে +4, মাইনাসে মাইনাসে রাইট, +4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে প্রথমটা আসে 0, ওকে ফাইন। 3 এর জন্য রো কলাম বাদ দিলাম, তাহলে 6 - 1 যেটা আসে -6, মাইনাসে মাইনাসে +10 যেটা আসে 4, এইখানে আসে হচ্ছে 4, আর আগের থেকে মাইনাস ছিল এইটা। আচ্ছা, এবার -5 এর জন্য, -5 এর জন্য রো কলাম বাদ দিলাম, তাহলে কত আসে দেখো 12, এই যে 6 দুগুণা 12 -4 5 20, -20 ইকুয়াল টু আসে -8। সো এখানে আসতেছে -8 আসলো, ওকে। আচ্ছা, এবার 6 এর জন্য, এই 6 এর জন্য রো কলাম বাদ দিলাম, তাহলে কত আসে 3 × -1 আসে -3, আর এখানে এই দুইটা, সো মাইনাসে মাইনাসে +10, এখানে আসে হচ্ছে 7,
এখানে আসতেছে হচ্ছে 7। আচ্ছা, এবার 4 এর জন্য রো কলাম বাদ দিলাম, আসে -1, আর এখানে মাইনাসে প্লাস 25 ইকুয়াল টু আসে 24, এখানে আসতেছে 24, ঠিক আছে। আচ্ছা, এইবার -2 এর জন্য রো কলাম বাদ দিলাম, বাদ দিলে আসে হচ্ছে 2 - 3 × 5 = 15, যেটা আসে -13। সো মাইনাসে প্লাস 13 হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে 13। ওকে, ঠিক আছে। এরপরে এই যে 5 এর জন্য রো কলাম বাদ দিলাম, তাহলে আসে -6, মাইনাসে প্লাস 20, আসে হচ্ছে 14, এখানে আসে 14, ঠিক আছে। আচ্ছা, এবার 2 এর জন্য রো কলাম বাদ দিলাম, সো এখানে আসে হচ্ছে -2, মাইনাসে প্লাস 30, আসে হচ্ছে 28, 28। আর ফাইনালি লাস্ট ওয়ান -1 এর জন্য রো কলাম বাদ দিলাম, আসে হচ্ছে 4 - 18, আসে হচ্ছে -14। সো এটা আসতেছে কি বলতো, এটা আসতেছে সহগুণকের ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, এটা আসতেছে সহগুণকের ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করতে হবে। এটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে, তাইলে আমি অ্যাডজয়েন্ট পাবো। সো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, এটাকে ট্রান্সপোজ করে দিই। সো 0 -4 -8 -7 24 13 14 -28 -14, এইটা হচ্ছে অ্যাডজয়েন্ট। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। এই অ্যাডজয়েন্টকে 28 দিয়ে ভাগ করে দিব, এই অ্যাডজয়েন্টকে 28 দিয়ে ভাগ করে দিব, আমার ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে। সো এ ইনভার্স ইকুয়াল টু 1/28, এই পুরাটা আবার লিখে ফেলি, 0 -7 14 -4 24 -28 -8 13 -14। সো এইটা হচ্ছে আমার কি বলতো ফাইনাল অ্যান্সার, এইটা আমার ফাইনাল অ্যান্সার। তাহলে দেখছো, আমার কিন্তু ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে এই অঙ্কটা করতে হবে, নাইলে ভুল হওয়ার চান্স আছে, কারণ তুমি অনেকগুলা ক্যালকুলেশন করতেছো, এখানে গুণ করতেছো, ওখানে গুণ করতেছো, ঠিক আছে। সো এই জিনিসগুলা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আশা করতেছি তোমরা পারতেছো। আচ্ছা, সো ক্যালকুলেটরে কিন্তু ইনভার্স বের করা যায়, ঠিক আছে। ক্যালকুলেটরে এর উপর যদি আমি ইনভার্স দিয়ে দিতাম, ঠিক আছে, এই যে এই ম্যাট্রিক্সের উপর ইনভার্স দিয়ে দিলাম, আর এই অ্যান্সারটাই চলে আসতো, ঠিক আছে, এই অ্যান্সারটাই চলে আসতো। সেটা আমরা হচ্ছে ওই যে ক্যালকুলেটর ম্যাট্রিক্স নামে আমাদের হচ্ছে একটা, আমাদের কি বলে, রেকর্ডেড ক্লাস ছিল আমাদের, ওই যে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস ছিল, ঠিক আছে। সেইখানে আমরা কিন্তু ইন ডিটেলস বলছি, বাট এখনো তোমাকে আমরা দেখাইতে পারবো। খেয়াল করে দেখো, এখনো আমরা দেখাইতে পারবো। সেটা হচ্ছে, আমরা যদি এ ম্যাট্রিক্সটা আবার নেই, ঠিক আছে, এই যে ডাটায় গিয়ে এ ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা কত, এখানে 1 3 -5, এই যে এই ম্যাট্রিক্সটা আমার বসানোই আছে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা বসানোই আছে। আমি শিফট 4 দিয়ে এই যে 3-এ এ ম্যাট্রিক্স লিখলাম, খেয়াল করে দেখো, শিফট 3 দিয়ে 3-এ এ ম্যাট্রিক্সটা লিখলাম। এখন এইখানে খেয়াল করে দেখো, ইনভার্স, এই যে এখানে একটা ইনভার্স বাটন আছে, দিলাম ইনভার্স দিয়ে যদি ইকুয়াল দেই, এই যে দেখো আমার পুরাটা কি চলে আসছে বলো তো, আমার ম্যাট্রিক্সের ইনভার্স চলে আসছে। এখন তুমি যখন ক্যালকুলেট করবে, এই যে দেখো প্রথমটা 0, তারপরেরটা কত আসে -1/4, তারপরেরটা আসে কত, আসে হচ্ছে হাফ। এই যে এখানে এই 1/28টা যদি তুমি ভিতরে গুণ করে দাও, এক্স্যাক্টলি এই জিনিসটা তোমার কি আসবে বলো তো, চলে আসবে এইটা। তাইলে আমরা দেখলাম যে আসলে ক্যালকুলেটরেও আমরা কি করতে পারি, ইনভার্স ডাইরেক্টলি আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা দেখলাম, ওকে। আচ্ছা, সো এইবার আসি একটা প্রবলেম, খেয়াল করে দেখো। আমাকে বলতেছে এখানে, এই যে একটা সমীকরণ দিয়ে দিছে, খেয়াল করে দেখো, আমাকে একটা সমীকরণ দিয়ে দিছে, দিয়ে বলতেছে সমীকরণ জোটের চলক সমূহের সহগগুলা নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। সমীকরণ জোটের চলক সমূহের সহগগুলা নিয়ে, চলকগুলার, খেয়াল করে দেখো, চলকগুলার এই যে চলক XYZ এর সহগগুলা নিয়ে যে ম্যাট্রিক্স, সেটার ইনভার্স ম্যাট্রিক্স বের করো। তাইলে এখানে XYZ এর সহগ আসলে কি, খেয়াল করে দেখো, XYZ এর সহগ আসে, XYZ প্রথমে আসে হচ্ছে 1 -1 +1, এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে পাইলাম। সেকেন্ড সমীকরণে দেখো, X আর Z আছে, Y নাই, X আর Z আছে, Y নাই। সো X এর সহগ 2, Z এর সহগ হচ্ছে 1, আর যেহেতু Y নাই, Y এর সহগ হচ্ছে 0। আচ্ছা, আর লাস্টেরটায় আমি পাচ্ছি x এর সহগ 1, y এর সহগ হচ্ছে 2, এখানে আসে -3। সো এইটা হচ্ছে আমার a, এইটার ইনভার্স বের করতে বলছে। খেয়াল করে দেখো, এইটার কি বের করতে বলছে বলো তো, ইনভার্স বের করতে বলছে আমাকে।
তাইলে এই জিনিসটার আমার কি বের করতে হবে, ইনভার্স বের করতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট থিং। এরপর কি বলছে, সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করো। এই যে এই জিনিসটাকে কিসের সাহায্যে প্রকাশ করব, ম্যাট্রিক্সের সাহায্যে। ওকে ফাইন, বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করে এটা সমাধান করো। বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করে এটা কি করব, সমাধান করব। ওকে আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডটা প্রথমে আসি, খেয়াল করে দেখো, সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করো আমরা। আচ্ছা, তাইলে আমি তো এখানে সহগগুলা নিয়ে আসছি, ঠিক আছে, আমরা পরের পেজে চলে আসি। খেয়াল করে দেখো, এই যে এখানে আমরা যদি সহগগুলা একটু লিখে ফেলি, খেয়াল করে দেখো, তাইলে আমার আসতেছে হচ্ছে 1 -1 1, এখানে আসে 2 0 1, তারপরে 1 2 -3। তাইলে এইটা হচ্ছে আমার সহগগুলা। এখন এইটার সাথে যদি এরকম আমি XYZ আনতে চাই, তাইলে কি করব, সিম্পলি খেয়াল করে দেখো, সিম্পলি একটা কলাম ম্যাট্রিক্সে XYZ যদি বসাই দেই, তাইলে কিন্তু এটা চলে আসে। আমরা এই চলকগুলা XYZ যদি একটু কলাম ম্যাট্রিক্সে বসাই দেই, তাইলেই চলে আসে। কারণ কি, কারণ হচ্ছে খেয়াল করে দেখো, আমি যখন গুণ করব তখন এখান থেকে রো আসবে, এখান থেকে আসবে হচ্ছে কলাম। তার মানে প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে, সেকেন্ডটার সাথে সেকেন্ডটা গুণ হবে, থার্ডেরটার সাথে থার্ডেরটা গুণ হবে। সব সময় এই প্রথম কলামের সাথেই কিন্তু এক্স গুণ হচ্ছে। খেয়াল করে দেখো, এই 1 এর সাথে এক্স গুণ হচ্ছে, আবার যখন তুমি সেকেন্ডটায় আসবে 2 এর সাথে এক্স গুণ হচ্ছে, আবার যখন তুমি থার্ডেরটায় আসবে এই 1 এর সাথে আবার কি গুণ হচ্ছে, এক্স গুণ হচ্ছে। সব সময় এই প্রথম তিনটার সাথে এক্স গুণ হচ্ছে, পরের তিনটার সাথে ওয়াই গুণ হচ্ছে, আর এই লাস্ট তিনটার সাথে আমার কি গুণ হচ্ছে, জেড গুণ হচ্ছে। এবং সেটাই কিন্তু হওয়ার কথা। খেয়াল করে দেখো, আমি যদি এই তিনটা আর এই তিনটা গুণ করি, তাহলে 1 × x কি আসে, এক্স আসে, -1 × y কি আসে, -y, তারপর এই 1 × z কি আসে, +z। এবং এটাই কিন্তু খেয়াল করে দেখো, এই যে আমার প্রথম সমীকরণে আছে। তাহলে আমরা কি পাইলাম, এইভাবে কোনো সমীকরণকে যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে চাই, সহগগুলা নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো, এটা থাকবে প্রথমে, আর চলকগুলা উপর থেকে নিচ পর্যন্ত থাকবে। আর এই পাশে থাকবে হচ্ছে আমার এই যে ডান পাশের সংখ্যাগুলা, 2 5 -4, 2 5 -4। তাহলে খেয়াল করে দেখো, আমি কিন্তু এই জিনিসটাকে, আমার সমীকরণগুলাকে আমি কিসে নিয়ে আসলাম, আমার সমীকরণগুলাকে নিয়ে আসলাম হচ্ছে ম্যাট্রিক্সে। খেয়াল করে দেখো, সমীকরণগুলাকে আমরা নিয়ে আসলাম হচ্ছে ম্যাট্রিক্সে। তাইলে এই জিনিসটাকে খেয়াল করে দেখো, আমরা এই যে সেকেন্ড কোশ্চেনটা কিন্তু অ্যান্সার করে ফেললাম। সমীকরণ জোটটাকে কি করলাম, ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করলাম, ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে ফেললাম। এখন আমার তো এই যে প্রথম কাজটা কি ছিল, এ ম্যাট্রিক্সে ইনভার্স বের করা, ওটা আমি আসতেছি, ঠিক আছে, এ ম্যাট্রিক্সে ইনভার্স বের করা। আমরা এখন এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা একটু চিন্তা করে দেখো তো। আমরা লিখতে পারি কিন্তু, যে প্রথমটাকে যদি এ নাম দেই, পরেরটাকে যদি এক্স নাম দেই, আর এই পাশেরটাকে যদি বি নাম দেই, তাইলে কি আসে দেখো তো, এ এক্স ইকুয়াল টু বি না? তাইলে আসে কিন্তু, খেয়াল করে দেখো, আসতেছে এ এক্স ইকুয়াল টু বি। এ এক্স ইকুয়াল টু কি আসতেছে বলো তো, বি আসতেছে। এখন তোমার তো লাগবে এইটার সলভ, এক্স ওয়াই জেড এর মান লাগবে তোমার। এই যে খেয়াল করে দেখো, আমাকে বলছে সমীকরণ জোটটি সমাধান করো। সমীকরণ জোটটি কি করো, সমাধান করো। তোমার লাগবে এক্স এর মান, দ্যাট মিনস এই এক্স ওয়াই জেড এর মান। এখন সিম্পলি, ঠিক আছে, আমি এইসব কিচ্ছু জানি না, আমি জানি শুধুমাত্র এ এক্স ইকুয়াল টু বি। আগে আমরা যে সমীকরণ সমাধান করতাম, তাইলে ওইখান থেকে কি পাওয়া যায় বলো তো, আমরা সিম্পলি এটা লিখতে পারতাম না, বি বাই এ, এক্স ইকুয়াল টু কি, বি বাই এ লিখতে পারতাম। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো ডিভাইডেড বাই এ হয় না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিভাইডেড বাই এ হয় না। সো আমরা কি করব, আমরা জানি এই যে 1 বাই এ, খেয়াল করে দেখো, এই যে 1 বাই এ, এটা আসলে ইনভার্স, তার মানে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এই যে এক্স ওয়াই জেড এর মান আমরা জানতে চাচ্ছি, আমি জাস্ট এ ইনভার্স নিব, তার সাথে কাকে গুণ করে দিব, বি কে গুণ করে দিব, তাইলেই এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। আমি এ ইনভার্স নিব, বি এর সাথে গুণ করে দিব, তাইলে কিন্তু কি চলে আসবে বলো তো, আমার এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। তাহলে থিওরিটা আমরা বুঝতে পারছি কিনা একটু খেয়াল করে দেখো, আমরা থিওরিটা বুঝতে পারছি কিনা, ঠিক আছে, থিওরিটা বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। থিওরিটা বুঝতে পারলে এখন কিন্তু অঙ্ক করা সহজ। আমি এ ম্যাট্রিক্স জানি, এর ইনভার্স বের করব, বিও জানি, এ ইনভার্সের সাথে বি গুণ করে দিব, কাজ শেষ, ঠিক আছে, কাজ শেষ। তাহলে এখন এ ইনভার্স খেয়াল করে দেখো, এ ইনভার্স আসলে এইটা আসে,
ঠিক আছে, তোমাদের জন্য সহজ করার জন্য একটু বলে দিলাম এ ইনভার্স এইটা আসে। তাইলে এখন আমি যেটা বের করতে চাই, খেয়াল করে দেখো, আমি এখন যে জিনিসটা বের করতে চাই সেটা হচ্ছে এ ইনভার্স ইনটু বি। এ ইনভার্স ইনটু কি আসতেছে, বি আসতেছে। তাহলে এ ইনভার্সটা যদি আমি এখানে লিখি, খেয়াল করে দেখো, এ ইনভার্স আসে হচ্ছে 2/5, 1/5, আরেকটা আসে হচ্ছে 1/5, নিচে আসে হচ্ছে -7/5, 4/5, -1/5, তারপরে আসে -4/5, 3/5, -2/5। এটা হচ্ছে আমার আসতেছে কি এ ইনভার্স। ঠিক আছে, এ ইনভার্স তোমরা বের করতে পারবা, অলরেডি আমরা কয়েকটা অঙ্ক করছি, সো তোমরা বের করতে পারবা। আমরা এখন দেখাতে চাচ্ছি সমীকরণ সমাধানটা। সো এইটার সাথে আমি গুণ করব হচ্ছে বি, এটার সাথে আমি গুণ করব হচ্ছে বি। তাহলে বি কত ছিল, খেয়াল করে দেখো, বি ছিল 2, 5, -4, বি ছিল 2, 5, -4, সো 2, 5, -4, এটা ছিল বি। এখন এই দুইটা যদি গুণ করে দেই, আসো আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলি। ঠিক আছে, আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলি। সো শিফট 4, আমরা এ ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে ফেলি। এ ম্যাট্রিক্সটা আসে হচ্ছে 2/5, ওকে, তারপরে হচ্ছে 1/5, 1/5, ওকে, প্রথম রো ডান। ঠিক আছে, প্রথম রো ডান। আচ্ছা, এরপরে হচ্ছে -7/5, -7/5, তারপরে আসে 4/5, 4/5, তারপরে আসে -1/5, -1/5, এরপর আসে -4/5, -4/5, তারপর আসে 3/5, 3/5, এরপর আসে -2/5, -2/5। সো এ ম্যাট্রিক্স বসায় ফেললাম, খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্স বসায় ফেললাম। এবার বি ম্যাট্রিক্স বসাবো, আবার শিফট 4-এ এসে 1 দিলাম, এবার বি ম্যাট্রিক্সে আসবো। বি ম্যাট্রিক্স হচ্ছে আমার 3টা রো একটা কলাম, 3/1, সো 3 নাম্বারে, এই যে 3 নাম্বারে 3টা রো একটা কলাম, সো 2, 5, 2, 5, -4, 2, 5, -4, ঠিক আছে, 2, 5, -4 দিলাম এসি। এখন এই দুইটা আমি গুণ করতে চাচ্ছি, এ আর বি আমি কি করতে চাচ্ছি, গুণ করতে চাচ্ছি। সো আমি ম্যাট্রিক্স এ নিলাম ইনটু ম্যাট্রিক্স বি নিলাম, গুণ করলাম, এই যে আমার অ্যান্সার চলে আসছে, দেখো 1, 2, 3, আমার অ্যান্সার কত চলে আসছে, 1, 2, 3। সো এই দুইটা গুণ করলে আমি পাচ্ছি হচ্ছে 1, 2, 3, আমি পাচ্ছি 1, 2, 3। ঠিক আছে, সো খেয়াল করছো, আমি কিন্তু খুব ইজিলি, ঠিক আছে, আমি কি বের করলাম, ইনভার্স বের করতে পারলাম। ইনভার্স কিন্তু আসলে ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করা যায়। ঠিক আছে, ইনভার্স কিন্তু ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করা যায়। এখন মজার ব্যাপার হচ্ছে, আমার যদি এই অঙ্কটা এমসিকিউতে আসতো, একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটা এমসিকিউতে আসতো, আমাকে যদি এরকম ইনভার্স দিয়ে আমাদের এমসিকিউতে সলভ করতে বলতো, ঠিক আছে, তখন কিন্তু আরো স্মার্ট হয়ে আছে, আমার কিন্তু এরকম ইনভার্সটা বের করা লাগতোই না। এটা এমসিকিউর কথা বলতেছি, ঠিক আছে, আমি যদি জাস্ট অ্যান্সারটা জানতে চাচ্ছি, হ্যাঁ ইনভার্স করলাম না বলতে, ইনভার্স তো তোমরা অলরেডি পারো। ঠিক আছে, এই জন্য ইনভার্সের অ্যান্সারটা লিখে রাখছি, এটা হচ্ছে আমার এ ইনভার্স। খেয়াল করে দেখো, এটা হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে, আচ্ছা, এখন ডাইরেক্ট খেয়াল করে দেখো, এখন ডাইরেক্ট যদি হচ্ছে আমরা এ ম্যাট্রিক্স দিয়ে করতে চাইতাম, আমার এ কত ছিল, খেয়াল করে দেখো, এ ছিল হচ্ছে 1, -1, 1, তারপর 2, 0, 1, আর 1, 2, -3, এটা ছিল এ। এখন যদি ডাইরেক্ট আমি এ দিয়ে করতে চাইতাম, ঠিক আছে, ধরো আমি এই যে মাঝখানে আমার এমসিকিউতে আসছে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা এমসিকিউতে আসছে, তখন আমি কিভাবে করতাম, খুব কুইকলি হচ্ছে কিভাবে করতাম, আমরা আবার ক্যালকুলেটরে ফেরত যাই। ঠিক আছে, খুব চমৎকার, খেয়াল করো, আমরা ক্যালকুলেটরটা একটু ফোকাস করি, খেয়াল করো। সো আমি এ ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করতেছি, খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সটা চেঞ্জ করতেছি। আমার এ ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 1, -1, 1, 1, -1, 1, আর ছিল 2, 0, 1, 2, 0, 1, আর 3 নাম্বার ছিল 1, 2, -3, 1, 2, -3। এখন একটু মনে করে দেখো, খেয়াল করে দেখো, একটু মনে করে দেখো, আমার এই পাশে আমি যদি আমাদের স্লাইডে ফেরত আসি, খেয়াল করে দেখো, একটু স্লাইডে যদি ফেরত আসি, তাহলে খেয়াল করে দেখো আসলে সলিউশনটা কি, সলিউশন হচ্ছে এ ইনভার্স বি, সলিউশন হচ্ছে এ ইনভার্স বি। তাইলে আমার কিন্তু এ ইনভার্স বের করার দরকার নেই, ক্যালকুলেটরই এ ইনভার্স বের করবে। আমি জাস্ট ওটা বলে দিব তোমাকে যে মাত্র এ ম্যাট্রিক্সটার কথা বললাম, সেটার ইনভার্স করো এবং সেটার সাথে বি রে গুণ করো। এ ম্যাট্রিক্সটা তোমাকে মাত্র যে বললাম সেটার ইনভার্স নিজেই করো,
করে বি সাথে কি করো, গুণ করে দাও, ঠিক আছে? তাহলে এখন যদি এই কাজটা করি, খেয়াল করে দেখো, এ তো আমি জানি, বিও জানি, খেয়াল করে দেখো, বি হচ্ছে এই যে 2 5 হচ্ছে -4, তাহলে আমি যদি আবার ক্যালকুলেটরে যাই, খেয়াল করো, আমরা ক্যালকুলেটরে ফোকাস করি, এই যে বোর্ডে খেয়াল করো, ক্যালকুলেটরটা ফোকাস করি, আমি সিম্পলি এই যে এ ম্যাট্রিক্স দিলাম, ইনভার্স দিলাম, এ ইনভার্স ইন্টু বি ছিল, সো ইন্টু এসে শিফট 4 দিয়ে দেখো বি ম্যাট্রিক্স 4, এই যে গুণ করলাম না, খেয়াল করে দেখো ডাইরেক্ট হচ্ছে আমার কি চলে আসছে, 1 2 3 ডাইরেক্ট চলে আসছে আমার। কিন্তু এই যে নিচে আমরা বড় একটা ইনভার্স নিছিলাম, ওটা কিন্তু ওই যে এমসিকিউর সময় আমার কিন্তু ইনভার্স আর বের করার দরকার নেই, আমি ডাইরেক্ট এই ইনভার্স লিখে ইন্টু বি দিলে আমার কিন্তু ডাইরেক্ট এমসিকিউর জন্য কি চলে আসবে বলো তো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সো ক্লিয়ার। আমরা কিন্তু এই যে বিপরীত ম্যাট্রিক্স ক্যালকুলেটরে করা টরা নিয়ে কিন্তু অনেক কিছু করলাম, এবং এখানে খেয়াল করে দেখো এই ম্যাথের 3টা পার্টি কিন্তু আমার কি হয়ে গেছে, সলভ হয়ে গেছে। বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করে আমি সমাধান করে ফেলছি, আমি কিন্তু কি বের করছি বলো তো, বিপরীত ম্যাট্রিক্সও নির্ণয় করে ফেলছি, এটা কিন্তু তুমি পারো, অলরেডি পারো, ঠিক আছে? সো ইনভার্স কত। সো এখন আমরা ফাইনাল, ঠিক আছে, আমাদের আজকের ফাইনাল টপিকে চলে আসছি, খুব বেশিক্ষণ লাগবে না, আমাদের 5-10 মিনিট লাগবে, আর সেটা হচ্ছে ক্রেমারের নিয়ম। আমরা আমাদের আজকে ফাইনাল হচ্ছে টপিকে চলে আসছি, যেটা হচ্ছে ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়ম কোথায় ইউজ হয় একটু খেয়াল রাখবা। ক্রেমারের নিয়ম আসলে ইউজ হয় হচ্ছে সমীকরণ সমাধানে। ক্রেমারের নিয়ম আসলে ইউজ হয় সমীকরণ সমাধান করতে। তাহলে সমীকরণ সমাধান করতে আগে তো আমরা অনেক কিছু শিখছি, ওই যে বললাম না, আমরা প্রতিস্থাপন পদ্ধতি শিখছি, অপনয়ন পদ্ধতি শিখছি, তারপরে কি শিখছি, বজ্রগুণন পদ্ধতি শিখছি, লেখচিত্র পদ্ধতি শিখছি। আমাদের 5 নাম্বার নিয়ম হচ্ছে ক্রেমারের নিয়ম, 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ক্রেমারের নিয়ম। এখন ক্রেমারের নিয়মে কিভাবে আমরা হচ্ছে সমীকরণ সমাধান করি, নির্ণায়ক ইউজ করে আমরা কি করি, সমাধান করি। একটু খেয়াল করবা, সমীকরণ সমাধান করব কি দিয়ে, নির্ণায়ক দিয়ে। আমরা নির্ণায়ক দিয়ে সমীকরণ সমাধান করব। ইনফ্যাক্ট সমীকরণ সমাধানের আরেকটা প্রসেস একটু আগে আমরা শিখে আসছি, সেটা কি দিয়ে বলতো, ম্যাট্রিক্স দিয়ে। সো 5 নাম্বার প্রসেস অলরেডি আমরা শিখছি, যে ম্যাট্রিক্স দিয়ে আমরা সমীকরণ সমাধান করছি। 6 নাম্বার প্রসেস হচ্ছে আমাদের ক্রেমারের নিয়ম। 6 নাম্বার প্রসেস হচ্ছে ক্রেমারের নিয়ম। তাহলে ক্রেমারের নিয়ম কি বলে একটু খেয়াল করে দেখো। ওকে, সো খেয়াল করে দেখো, সো ক্রেমারের নিয়ম আমাকে বলে, আমরা একটা সহজ সমীকরণ নিই, যে ওখানে তো আমার সমীকরণ আছেই, ঠিক আছে, ওখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে, আমরা সিম্পল একটা নিই, যে এক্স প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 6, এক্স প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 6, আর একটা দিলাম হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 5, 2x প্লাস 3y ইকুয়াল টু 5। সো এখানকার অ্যান্সার কত, অ্যান্সারটা আমি বলেই দিই, এই দুইটার অ্যান্সার আসে হচ্ছে x আর y এর মান আসে হচ্ছে 1,1, x আর y এর মান আসে হচ্ছে 1,1, ঠিক আছে? কিভাবে বুঝলাম, এই যে দেখো, যে 1 আর 5 মিলে 6, 2 আর 3 মিলে হচ্ছে 5, ঠিক আছে? সো 1,1। ক্রেমারের নিয়ম অনুযায়ী আমার এইখানে একটা নির্ণায়ক থাকবে, এখানে কি থাকবে, সমীকরণ সমাধানের জন্য একটা নির্ণায়ক থাকবে। নির্ণায়কটা কোথা থেকে নিব, এই যে এক্স ওয়াই এর সহগ থেকে নিব, এক্স ওয়াই এর সহগ থেকে নিব। তাহলে এক্স ওয়াই এর সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ হচ্ছে 5, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ হচ্ছে 3। খেয়াল করে দেখো, তাহলে কি করলাম, প্রত্যেক রোতে বসাচ্ছি সমীকরণ ওয়াই সহগ, সমীকরণ ওয়াইজ, এই যে প্রথম সমীকরণের সহগ প্রথম লাইনে, দ্বিতীয় সমীকরণের সহগ দ্বিতীয় লাইনে, আর কলামে থাকতেছে চলক ওয়াইজ সহগ। প্রথম কলামে আসতেছে এক্স এর সহগ, দ্বিতীয় কলামে আসতেছে ওয়াই এর সহগ। তাহলে এইটা হচ্ছে ডি, এটা হচ্ছে কি বলতো, ডি। এখন আমাকে বলতেছে যে তোমার এক্স এর মান, সমীকরণ সমাধানের ক্ষেত্রে এক্স এর মান আসবে হচ্ছে dx ডিভাইডেড বাই ডি, dx ডিভাইডেড বাই ডি। এখন কথা হচ্ছে, আমি তো ডি কোনটা এটা জানলাম, খেয়াল করে দেখো, ডি হচ্ছে চলকগুলা, আমার এক্স ওয়াই এর যে সহগগুলা নিয়ে যে নির্ণায়ক সেইটা। ডিএক্সটা কত, ডিএক্স কিছুই না, খেয়াল করে দেখো, তুমি এখানে কি নিছো, এক্স নিছো না, এক্স গুলা কোথায় আছে খেয়াল করে দেখো, আমার এখানে আছে হচ্ছে এক্স গুলা, আর এইখানে আছে হচ্ছে কি, ওয়াই গুলা আছে। এখানে এক্স গুলা, আর এখানে কোনগুলা আছে বলো তো, ওয়াই গুলা আছে। এক্স এর সময় এক্স এর যে কলাম, এটাকে বাদ দিয়ে দিব। এক্স এর সময় এক্স এর কলামটাকে কি করবো বলো তো, বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিলে খেয়াল করে দেখো, এই যে ডিএক্স, আমার এখানে দুইটা কলাম ছিল, খেয়াল করে দেখো, 1 2 আর হচ্ছে 5 3। আমি বলতেছিলাম যখন এক্স এরটা নিব, ডিএক্স নিব, এক্স এর কলামটা বাদ দিয়ে দিব, বাকিটা লিখে ফেলবো। তাহলে বাকিটা আসে হচ্ছে 5 3,
5 3, বাকিটা আসে 5 3। এখন এই যে বাদ দিয়ে দিলাম, এখানে কি বসাবো? এইখানে বসাবো হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে পাশে আমার যেই আরেকটা আমার কলাম ছিল, এই যে 6 5, এইটাকে বসাবো ফাঁকা জায়গায় 6 5। তাহলে এক্স এর সময় এক্স একটা বাদ দিয়ে সমান চিহ্ন অন্য পাশে যেটা ছিল সেটা বসাই দিব। তাহলে ওয়াই এর সময় কি করব? ওয়াই এর সময় একই কাজই করব। ওয়াই এর সময় ওয়াই এর কলামটা বাদ দিয়ে দিব, এই যে 5 3টা বাদ দিয়ে দিব। 5 3টা বাদ দিয়ে ওখানে কি বসাবো বলো তো? 6 5 বসাবো। তাহলে dy ইকুয়াল টু আসে, প্রথমটা হবে 1 2, এই যে খেয়াল করে দেখো প্রথমটা 1 2 এটা থাকবে, যেহেতু এবার dy বের করতেছি, সো এবার y এরটা 5y যেটা এটা বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে দিলে আমার বসবে হচ্ছে কত? এই যে 6 5 যেটা এটা বসবে। সো এখানে আসতেছে 6 5। এখন প্রত্যেকটার মান বের করে ফেলি, ঠিক আছে? তাহলে এটার মান কত আসে খেয়াল করে দেখো। সো এটার মান আসে হচ্ছে 3 - 10, তার মানে -7। 3 - 10 কত আসে? -7 আসে। আচ্ছা, পরের গুলার মান কত আসে? dx এর মান কত আসে? এখানে আসে 18 - 25, তার মানে -7। 18 থেকে -25, ঠিক আছে? এখানে কত আসে? 5 - 12, এটাও আসে -7। এটা আসতেছে কত? -7। তাইলে আমাকে বলো x এর মান কত? x এর মান খুব সিম্পল, -7 -7 কত আসে? 1 ইকুয়াল টু আসে হচ্ছে 1। সিমিলারলি y এর মান dy বাই d -7 -7 1, এটা আসতেছে। দেখছো আমার মিলে গেছে, 1 1 এর সাথে মিলে গেছে এটা। তাইলে ক্রেমারের নিয়মটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, ঠিক আছে? ক্রেমারের নিয়মটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো দেখি। সো একটু দেখি, dx আর d দিয়ে মান, হ্যাঁ dx আর d দিয়ে মান বোঝাচ্ছি আমরা, ঠিক আছে? মান বোঝাচ্ছি। সো ঠিক আছে, খেয়াল করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারতেছো এখানে যদি z থাকতো, ঠিক আছে? এখানে তো আমি দুইটা নিয়ে কাজ করছি। এখানে আমি কি নিয়ে কাজ করছি বলো তো? দুইটা নিয়ে কাজ করছি। আমি যদি এরকম তিনটা থাকতো তাহলে কি হইতো? তিনটা থাকতো, সিম্পল, আমার জিনিসপত্র খুবই সিম্পল, একই জিনিসই আমার আসতো। আমার x আসতো হচ্ছে dx বাই d, y আসতো হচ্ছে dy বাই d, z আসতো হচ্ছে dz বাই d। এখন আমার ডিটা কি আসতো খেয়াল করে দেখো, আমার ডি আসতো হচ্ছে আমার এই যে সহগগুলা এক্স ওয়াই জেড এর সহগগুলা যে সেইটা নিয়ে আসতো। সো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটা আসতো কি? আমার ডি আসতো। এখন dx কি আসতো? dx এর সময় x এর কলামটা বাদ দিয়ে দিতাম, আর এই পাশে d1 d2 d3 এটা হচ্ছে বসায় দিতাম। সো আমার dx আসতো হচ্ছে এখানে d1 d2 d3 b1 b2 b3 c1 c2 c3। সিমিলারলি dy আসতো, খেয়াল করে দেখো। এবার কি করব? এবার y এর কলামটা বাদ দিয়ে দিব। y এর কলামটা বাদ দিয়ে আমি বসায় দিব হচ্ছে আমার এই যে d এর কলামটা, y এর কলামটা বাদ দিয়ে d এর কলামটা বসায় দিব। সো a1 a2 a3, y এর কলাম বাদ দিচ্ছি, সো d1 d2 d3, আর এখানে c1 c2 c3। সিমিলারলি dz, খেয়াল করে দেখো, সিমিলারলি আমার এখানে কি আসবে? dz আসবে a1 a2 a3 b1 b2 b3 d1 d2 d3, এটা আসবে। সবগুলা নির্ণায়ক বের করব, 4টা নির্ণায়ক বের করতে হবে। বের করে এইখানে মান বসাই দিলে আমার কি চলে আসবে বলো তো? এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। তাহলে সহজ জিনিস, কিন্তু নির্ণায়কের মান কিন্তু ক্যালকুলেটরে বসায় আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাইলে সমীকরণ সমাধান, খেয়াল করছে এটা 6 নাম্বার প্রসেস আমরা শিখলাম সমীকরণ সমাধানের। ওকে, আচ্ছা, সো ক্লিয়ার। আমরা দেখি কিছু অঙ্ক দেখে ফেলি খুব কুইকলি, ঠিক আছে? সো এইখানে এই যে এই সমীকরণে খেয়াল করে দেখো, তাহলে ডি কত আসতেছে খেয়াল করো এখানে। সো আমার ডি আসে হচ্ছে এখানে 2 3 -5 1 -4 1 3 -1 -2, এটা হচ্ছে ডি, ঠিক আছে? এখন একটা একটা করে মান আসলে চেক করে ফেলি। dx, ঠিক আছে? dx কত আসে? dx আসে হচ্ছে x এর কলামটা বাদ যাবে, এই যে প্রথমটা বাদ যাবে, প্রথমটা বাদ গিয়ে 7 4 5 বসবে, 7 4 5, তাইলে 3 -4 -1 5 1, এখানে -1 আর হচ্ছে এটা 2,
dy কি আসে, dy আসে হচ্ছে 2 1 3, এরপর y এরটা বাদ যাবে, y এরটা বাদ গিয়ে এই পাশেরটা আসবে, যেটা আসে হচ্ছে 7 4 5, আর পরে আসতেছে হচ্ছে -5, সরি এটা -5 হবে, -5 1 আর হচ্ছে -2, -5 1 -2, এইটা আসতেছে, হ্যাঁ ঠিক আছে। আর ফাইনালি dz, খেয়াল করো dz ইকুয়াল টু আসে হচ্ছে 213, প্রথম দুইটা ঠিক থাকবে, 3 -4 -1 আর লাস্টেরটায় বসবে 745। তাহলে এই তিনটা মান আমরা একটু বের করে ফেলি, আসো ঠিক আছে, এই তিনটা মান বের করে ফেলি। সো আমরা কি করব, আমরা এ ম্যাট্রিক্স নেই 3/3, সো 2 3 -5 1 -4 1 3 -1 -2, ঠিক আছে। তাহলে এখন এর নির্ণায়ক বের করি, সো 2, আমার এটা হচ্ছে নির্ণায়ক, এটা আসে হচ্ছে -22, এটা আসে -22, এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে। এখন আমরা এই ম্যাট্রিক্সটা চেঞ্জ করি, সো এবার প্রথমে আসবে হচ্ছে 7, তারপরে হচ্ছে 4 4 আর হচ্ছে এটা 5 7 4 5। তাহলে এবার যদি আমরা নির্ণায়ক বের করি, সো নির্ণায়ক বের করতেছি আমার এ ম্যাট্রিক্সে, যেটা আসে হচ্ছে 22, dx এর মান আসে কত, 22 আসতেছে, ওকে ফাইন। dy এর মান এটা বের করি, ঠিক আছে, dy এর মান। সো আমি এডিট করি এ ম্যাট্রিক্স, সো 2 7 -5 1 4 1 3 5 -2, ওকে। সো এবারও যদি আমি নির্ণায়ক বের করি এটার, সো আসে হচ্ছে 44, এটার নির্ণায়ক আসতেছে 44। আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে বের করতেছি, অলরেডি আমরা অনেকবার দেখে ফেলছি যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে, খেয়াল করে দেখো, ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা কি বের করতে পারি, নির্ণায়কের মান বের করতে পারি। ফাইনালি এই যে লাস্টেরটা, ঠিক আছে, dz, যেটা dz আমরা বের করে ফেলি। সো এখানে 2 3 7 1 -4 4 3 -1 5। তাইলে এইবার এটার নির্ণায়ক আসে হচ্ছে 66, এটার নির্ণায়ক আসতেছে 66। তাইলে এখন খুবই সিম্পল, খেয়াল করে দেখো, খুবই সিম্পল, আমার x এর মান আসে dx বাই x, যেটা হচ্ছে 22 বাই -22, 22 বাই -22, যেটা হচ্ছে -1, y এর মান আসে dy বাই y, যেটা আসে 44 বাই -22 -2, আর ফাইনালি z কোথায় লিখবো, এই যে নিচে লিখি, z ইকুয়াল টু আসে হচ্ছে dz বাই d ইকুয়াল টু আসে 66 বাই -22 আসে -3। সো x এর মান -1, y এর মান -2, z এর মান হচ্ছে -3। তাহলে খেয়াল করছো ক্রেমারের রুল ইউজ করে, খেয়াল করে দেখো, ক্রেমারের রুল ইউজ করে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ক্লাসের প্রায় শেষ, তো এই জন্য হচ্ছে এক্স ওয়াই হচ্ছে ঠিক থাকতেছে না, ওকে ফাইন, থ্যাংক ইউ। এটা আমরা অতি আবেগে হচ্ছে বিবেক হারায় ফেলছি, ঠিক আছে, এই জন্য ডি এর জায়গায় হচ্ছে এক্স আর ওয়াই লিখে ফেলতেছি, সো ডিএক্স বাই এক্স, ঠিক আছে, থ্যাংক ইউ। এবং এইটা, এই যে এখন একটা স্কোপ হইলো বলার, খুব সুন্দর হচ্ছে বলার স্কোপ হইলো, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, কখন মানে উপরে ডি হবে না নিচে ডি হবে, কোন জায়গায় ডিএক্স থাকবে কোন জায়গায় ডিওয়াই থাকবে, খুব সিম্পল। তুমি চিন্তা করো, আমার এক্স লাগবে, ডিএক্স আর ডি আর ডি কাটা গিয়ে উপরে এক্স থাকতেছে, এই জন্য উপরে ডিএক্স হবে। এই যে খেয়াল করে দেখো, ডি আর ডি কাটাকাটি গিয়ে উপরে কি থাকে, ওয়াই থাকে, যদিও এটা এইভাবে হয় না, যদিও এটা কি এইভাবে হয় না, আমার কিন্তু ডিওয়াই পুরাটা একটা জিনিস, ডিওয়াই পুরাটা একটা জিনিস, বাট তুমি মনে রাখার সুবিধার্থে এটা বলতে পারো যে ডি আর ডি কাটা গিয়ে উপরে ওয়াই থাকে, তার মানে ডিওয়াই বাই ডি হবে, ঠিক আছে। সো এটা মনে রাখার জন্য হচ্ছে বলতেছি, ঠিক আছে, ওকে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমাদের মনে হয় আর অল্প কয়েকটা অঙ্ক আছে, আমাদের মনে হয় 2টা অঙ্ক আছে সব মিলে, ঠিক আছে, 2টা অঙ্ক আছে। সো এইটা মনে হয় তোমরা ইজিলি করতে পারবা, খেয়াল করে দেখো, এটা ইজিলি করতে পারবে। এখানে আমার সমীকরণ 3টাই আছে, একটা হচ্ছে x/11 প্লাস 2y বাই 11 প্লাস 3z/11 ইকুয়াল টু 1, এটা হচ্ছে একটা সমীকরণ। x/5 প্লাস y/10 প্লাস z/5 ইকুয়াল টু 1, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। আর হচ্ছে x/3 প্লাস 2y/9 প্লাস z/9 ইকুয়াল টু 1, এই হচ্ছে 3টা সমীকরণ। তাহলে এখান থেকে খুব সিম্পলি তুমি d বের করতে পারবা, dx বের করতে পারবা, dy বের করতে পারবা, dz বের করতে পারবা। তারপর x ইকুয়াল টু কি, dx/d, y ইকুয়াল টু dy/d, z ইকুয়াল টু dz/d। সো এটা তোমরা পারবা। সো এক কাজ করি, এটাও তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাক, ঠিক আছে,
এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। আমি তো অর্ধেক করেই দিলাম, মানে খুব সিম্পলি হচ্ছে ডিভিশনটা করে দিলাম, তারপর তো হচ্ছে তোমরা করতে পারবা, ঠিক আছে। আর এইটা হচ্ছে খুবই সিম্পল, এ এক্স ইকুয়াল টু বি সমীকরণ জোটের ক্রেমারের নিয়মে হচ্ছে সমাধান করো, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে আমার ডিটা, ঠিক আছে। এই এ ম্যাট্রিক্সটাই আসলে আমার কি ডি। সো এটা আসে 1 2 -1 3 8 2 4 9 -1, এটা হচ্ছে ডি। তাহলে ডিএক্স কত? ডিএক্স হবে হচ্ছে এক্স এর কলামে এটা বসায় দিব, ডিএক্স হচ্ছে এক্স এর কলামে এটা বসায় দিব। সো আসে -1 28 14 2 8 9 -1 2 -1, এটা হচ্ছে ডিএক্স। এবং খুবই সিমিলারলি আমার ডিওয়াইও লিখতে পারবা, ডিজেডও হচ্ছে লিখতে পারবা, ঠিক আছে। সো এটা দেখালাম না, ঠিক আছে। এটা আমাদের কোথায় আসছিল? কুমিল্লা বোর্ডে আসছিল। আমরা কিন্তু আজকে অনেক থিওরি পড়ে ফেলছি, ঠিক আছে। সো এটাই খুব সম্ভবত আমাদের লাস্ট অঙ্ক ছিল, ইয়েস আমাদের এটাই লাস্ট অঙ্ক ছিল। সো এগুলো তোমরা করতে পারবে। আমরা কিন্তু আজকে অনেকগুলা কনসেপ্ট দেখছি, ঠিক আছে, একটু খেয়াল রাখবা। আমরা কিন্তু আজকে অনেকগুলা হচ্ছে কনসেপ্ট দেখছি, খেয়াল করে দেখো কি কি কনসেপ্ট। আমরা যদি একটু শুরুতে আসি, খেয়াল করে দেখো একটু শুরুতে আসি, আর আমাদের স্লাইড তো শেষই হচ্ছে না, আচ্ছা যাই হোক সমস্যা নেই। আমরা যা যা দেখছিলাম খেয়াল করো, আমরা দেখছিলাম হচ্ছে কি আজকে সারাশের নিয়ম দেখছি, যেটা শুধুমাত্র 3/3 ম্যাট্রিক্সের জন্য কাজ করে। তারপর আমরা দেখছি কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দেখছি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, আর ফাইনালি আমরা দেখলাম হচ্ছে ক্রেমারের রুল। এখন দেখো তো এই যে আমরা 5টা কোশ্চেন দিয়ে শুরু করছিলাম, এই 5টা কোশ্চেনে অ্যান্সার আমরা পাইছি কিনা একটু খেয়াল করে দেখো। ম্যাট্রিক্স ও নির্ণায়কের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সে দেখছি, ঠিক আছে। বিপরীত ম্যাট্রিক্সে দেখছি কি ওই যে আমার এ ইনভার্স বের করতে গিয়ে আমার কিন্তু কি লাগে? নির্ণায়ক লাগে, এ এর নির্ণায়ক লাগে। তারপরে আমরা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আছে না, ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ওখানেও কিন্তু কি লাগে বলতো? এর নির্ণায়ক লাগে। সো ম্যাট্রিক্স আর নির্ণায়কের মাঝে ওই জায়গাগুলো আমার কিন্তু কানেকশন আছে। তারপর খেয়াল করে দেখো দুইটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব, ভাগ করা যায় কিনা? ভাগ ডিরেক্টলি করা যায় না, যেটা আমরা ঘুরায় পেঁচায় করি সেটা হচ্ছে কি ইনভার্স। আমরা ঘুরায় পেঁচায় ইনভার্স করি। তারপরে কয়টা পদ্ধতি জানা আছে? আমরা 3টা 4টা জানতাম, আমরা কিন্তু আজকে আরো 2টা জানছি, যেটা হচ্ছে পরেরটা। খেয়াল করে দেখো, আমরা বলতেছিলাম যে সর্বোচ্চ কয় চলক বিশিষ্ট সহ সমীকরণ তুমি সমাধান করতে পারবা। আমরা হাতে কলমে খেয়াল করে দেখো, আমরা হাতে কলমে 3টা ঊর্ধ্বে 4টা চলক বিশিষ্ট সমীকরণ বের করতে পারি। বাট এখন যেহেতু তুমি ম্যাট্রিক্সের এই জিনিসটা জানো, এ এক্স ইকুয়াল টু বি, সো এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, এই জিনিসটা যেহেতু জানো, এখন এক্স এর মধ্যে কতগুলা চলক থাকলো এটা কিন্তু ম্যাটার করে না। খেয়াল করো, কারণ এই যে এ ইনভার্স ইন্টু বি, এটা কিন্তু করাবা তুমি ক্যালকুলেটরকে দিয়ে বা একটা কম্পিউটারে প্রোগ্রাম করে দিবা, ও তোমার হয়ে কি করবে? তোমার ইনভার্সগুলা বের করে নিবে, তারপর গুণ করবে। সো এখন 3টা চলকের জায়গায় যদি 50টা চলক থাকতো, এটা তোমার কোনো কনসার্নের বিষয় না, এটা কনসার্নের বিষয় হচ্ছে ক্যালকুলেটর বা কম্পিউটারের। বাট সিস্টেম কিন্তু একই, এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এখন চাইলে আমরা কিন্তু বহু চলক বিশিষ্ট কি করতে পারবো? সমীকরণ সমাধান করতে পারবো। এবং রিয়েল লাইফে আমার যখন চলক অনেকগুলা 50-100টা এরকম থাকে, এইভাবেই আমার কি করে বলো তো? সমাধান করে। আর ফাইনালি আমার সমাধান না করে কিভাবে সমাধান যোগ্যতা বের করতে পারবো? ওই যে এ ইনভার্স আছে নাকি, এ ইনভার্স যদি না থাকে, আমরা তো দেখছি যে সব ম্যাট্রিক্সের এ ইনভার্স থাকে না। কারণ কি? যদি নির্ণায়ক 0 হয়, ব্যতিক্রমী হয়, তাহলে তো তার কি থাকবে না? ইনভার্স থাকবে না। তাহলে অব্যতিক্রমী হইলেই কি থাকবে বলো তো? সমীকরণের সমাধান থাকবে। তাহলে ওই যে এ ইনভার্স থাকতে হবে, বা এ এর নির্ণায়ক কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। তাহলে আমরা কিন্তু যা যা কোশ্চেন হচ্ছে আজকে খুঁজতেছিলাম এই ক্লাসে, সবগুলা কি পেয়ে গেছি বলতো? অ্যান্সার পেয়ে গেছি। এবং এরই সাথে খেয়াল করে দেখো, আমাদের আজকের ক্লাসও শেষ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা হচ্ছে ধৈর্য ধরে হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম 4টা ক্লাস করছো, এটা দিয়ে আমরা কিন্তু 1 নাম্বার চ্যাপ্টার শেষ করে দিলাম। এখন আমাদের কিন্তু খালি প্র্যাকটিস করার পালা। তোমাদের প্রবলেম সেটটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? খুব কুইকলি দেখবা, আজকে বা আগামীকালের মধ্যে দেখবা হচ্ছে তোমাদের, আগামীকাল তো অবশ্য বন্ধ, শুক্রবার, সো শনিবার, ঠিক আছে? আজকেই হয়ে যাওয়ার কথা, কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ আগে হয়ে যাওয়ার কথা। না হলে শনিবার ইনশাল্লাহ তোমাদের প্রবলেম সেট তুমি পেয়ে যাবে। ওখানে প্রচুর প্রবলেম থাকবে, তুমি প্র্যাকটিস করতে পারবা। আমরা তো অনেক অঙ্ক প্র্যাকটিস করেছি, আমরা কিন্তু ক্লাসের মধ্যে অঙ্ক করতে করতে হাত দিয়ে রক্ত বেড়ে গেছে, ঠিক আছে? মুখ দিয়ে তো আমার হচ্ছে রক্ত বেড়ে গেছে কথা বলতে বলতে, তোমাদের আর আমাদের হাত দিয়েও দেখা যাবে হচ্ছে ব্লিডিং হওয়া শুরু করছে, ঠিক আছে? আমরা এত অঙ্ক করছি, ঠিক আছে? সো বাকিও কিন্তু তোমাদের আরো কি করতে হবে বলো তো? আরো হচ্ছে অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করতে হবে। সো এই আশা রেখেই আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি।
আমাদের ম্যাট্রিক্সে একটা সফল জার্নি গেল। আমরা নেক্সট দিন শুরু করবো আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে কি বলতো, ত্রিকোণমিতি। সো সেটা ইনশাল্লাহ তোমাদের সাথে শনিবার দেখা হবে। আর তোমরা একটু মাঝে মাঝে প্র্যাকটিসে রেখো, তোমাদের জন্য কিন্তু রিটেন এক্সামটা আমরা শনিবারে হচ্ছে উন্মুক্ত করে দিব, আজকে করতেছি না। তোমরা ম্যাট্রিক্সটা কিছুদিন প্রিপারেশন নাও, 1-2 দিন প্রিপারেশন নাও, শনিবার আমরা রিটেন এক্সামটা ওপেন করে দিব। তারপরে তোমরা হচ্ছে কি করতে পারবে বলো তো, রিটেন এক্সামটা পরীক্ষা দিয়ে তোমরা আপলোড করতে পারবা। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।